আমরা শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ দ্বাবিংশতি অধ্যায়ের 22 নম্বর শ্লোক থেকে আজকে শুরু করবে। তো পৃথু মহারাজ, আমরা যেটা দেখলাম গতদিনে, পৃথু মহারাজ প্রশ্ন করলেন 15 নম্বর শ্লোকে এই অধ্যায়ের। প্রশ্ন কি? তদহম কৃত বিশ্রম্ভঃ সুহৃদা বা তপস্বিনাম সম্পৃচ্ছে ভব এতে এতস্মিন ক্ষেম কেনঞ্জসা ভবেৎ। কিভাবে ক্ষেম বা পরম মঙ্গল কিভাবে লাভ হবে সেই সম্বন্ধে কৃপা করে বললো। তো প্রথমে সনত কুমার, চতুষ কুমারদের মধ্যে অন্যতম সনত কুমার, তিনি তিনি বললেন যে অলরেডি, আরে ঋতু মহারাজ, আপনি তো এই প্রশ্নের উত্তর জানেনই, আপনি তারপরেও সকলের মঙ্গলের জন্য এই প্রশ্ন করলেন। তো প্রশ্নের মহিমা কীর্তন করছেন, যে প্রশ্নটা অনেক উত্তম প্রশ্ন হলো। আর 21 নম্বর শ্লোকে বলা হলো যে মনুষ্য জীবনে আমরা এই ক্ষেম লাভ করার জন্য মনুষ্য জীবন। এখন আজকে 22 থেকে 36 নম্বর শ্লোক পর্যন্ত সনত কুমার তিনি বর্ণনা করবেন যে কিভাবে আহ এটাকে বলা হচ্ছে জ্ঞান মিশ্র ভক্তি, অর্থাৎ ভক্তি প্রধান শান্তরতিযুক্ত ভক্তির আহ, স্তর লাভ করার জন্য তিনি নির্দেশ প্রদান করছেন এখানে 22 নম্বর শ্লোক থেকে। তো এর জন্য কি কি বৈশিষ্ট্য বা কি কি উপাদান দরকার হয় সেগুলো এই 22 নম্বর শ্লোক থেকে তিনি বলছেন, যে এই ভক্তি, জ্ঞান মিশ্র ভক্তির জন্য বা যেই যেই পন্থায় ভক্তি হচ্ছে প্রধান কিন্তু তার সঙ্গে জ্ঞানও মিশ্রিত আছে। তো তার জন্য কি কি বৈশিষ্ট্য বা কি কি করণীয়, একজনে কি কি করা উচিত, সেই যে জীবনের যে ক্ষেম, সেই ক্ষেম কে নঞ্জসা ভবে, ক্ষেম প্রাপ্তির জন্য বিবিধ পন্থার কথা তিনি বলবেন। তিনি ভক্তি মিশ্র জ্ঞানের কথা বলবেন, জ্ঞান মিশ্র ভক্তির কথা বলবেন, আহ ভক্তি মিশ্র কর্মের কথা বলবেন, এরকম বিভিন্ন পদ্ধতির কথা সনত কুমার ধীরে ধীরে বলবেন। তো 22 নম্বর শ্লোক থেকে এখন বিভিন্ন বৈশিষ্ট্যের কথা আমরা দেখতে পাবো। তো খুবই উপদেশমূলক এই শ্লোকগুলো, এবং এমন না যে খালি পড়ে যাবো, এটা আমরা আমাদের আসলে আমাদের ভক্তি জীবনে আমরা প্রয়োগ করার মতো প্রত্যেকটা পয়েন্ট এখান থেকে আমরা যেগুলো শিখবো এখন ভাগবতমের থেকে, প্রত্যেকটা অনেকগুলো বৈশিষ্ট্য বা অনেকগুলো নির্দেশনা আছে এখানে। এক একটা শ্লোকে প্রায় চার পাঁচটা করে করে আছে। ওকে। তো প্রথমে আমরা যেরকম জানি বা রূপ গোস্বামী যেরকম বলেছেন যে আহ ভক্তিটা শুরু হয় শ্রদ্ধা থেকে। তো সনত কুমারও তিনি শুরু করছেন শ্রদ্ধা শব্দ দ্বারা। সা শ্রদ্ধয়া ভগবত ধর্মচর্যয়া, এইভাবে তিনি শুরু করছেন। হ্যাঁ, তো ঠিক আছে, 21 থেকে হবে। ও, এর মানে 20 নম্বর 21 থেকে। কিন্তু আমি ভিডিওর মধ্যে তাহলে 22 21 কেন লিখলাম? ভুল হয়েছে তাইলে, না 20 পর্যন্ত হওয়ার উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, তা 21 থেকে। শাস্ত্রে শ্রেয়ানেব সুনিশ্চিতো নৃণাম ক্ষেমা সসদৃক বিমৃশেষ হেতু অসঙ্গ অসঙ্গ আত্মা ব্যতিরিক্তাত্মনি দৃঢ়া রতির্ব্রহ্মণি নির্গুণে চ ইয়া। শাস্ত্রে পূর্ণরূপে বিচারের দ্বারা স্থিরকৃত হয়েছে, পূর্ণরূপে সুনিশ্চিত, সুনিশ্চিত ভাবে একটা জিনিস নিরূপণ করা হয়েছে। শাস্ত্রেষু ইয়ান এব, শাস্ত্রে পূর্ণরূপে মানে সমস্ত শাস্ত্রকে বিচার করে এটা নিশ্চিত করা হয়েছে। তাহলে সমস্ত শাস্ত্রের সার বলা বলছেন কি সেটা? ক্ষেমস্য সদৃক বিমৃশেষ হেতু হেতু, মানব সমাজের কল্যাণের চরম লক্ষ্য হচ্ছে ক্ষেম। যেহেতু তিনি ক্ষেম জিজ্ঞাসা করছেন, তো বলছেন চরম সমাজের কল্যাণের চরম লক্ষ্য হচ্ছে দেহাত্ম বুদ্ধিতে আসক্ত রহিত হওয়া এবং নির্গুণ ও চিন্ময় পরমেশ্বর ভগবানের প্রতি গভীর অনুরাগ লাভ করা। তার সহজ কথা, ডিট্যাচমেন্ট এন্ড অ্যাটাচমেন্ট, দুইটা জিনিস।
অসঙ্গ আত্ম ব্যতিরিক্ত আত্ম নেই, বডিলি কনসেপ্ট বা দেহাত্ম বুদ্ধিতে আসক্তি রহিত হওয়া মানে বিরক্ত হওয়া, দেহের প্রতি, জড় জগতের জড় জিনিসের প্রতি জড় আসক্তি মানে যা কিছু জড় আছে সবকিছুর প্রতি আসক্তি রহিত হওয়া বা বিরক্ত হওয়া। তাহলে সেই আসক্তি তো থাকবে জীবের, সেই আসক্তিটা কোন দিকে অর্পণ করব? দৃঢ় রতি ব্রহ্মণি নির্গুণে চয়া, যে পরম ব্রহ্ম যিনি হচ্ছে নির্গুণ মানে জড় প্রকৃতির অতীত পরমেশ্বর ভগবান, সেই পরমেশ্বর ভগবানের প্রতি আমাদের রতি বা আসক্তি স্থাপন করা হচ্ছে। এটা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সার। তো এখন এই পরবর্তী যে উপদেশগুলো সব দিবেন সব ওই জাস্ট একটাই লক্ষ্য কিভাবে আমরা জড় জগতের প্রতি ধীরে ধীরে বিরক্তি লাভ করতে পারি এবং কৃষ্ণের প্রতি আমাদের রতি বা আসক্তি বর্ধন করতে পারি। কুন্তী মহারানীর এই শ্লোক আপনাদের মনে আছে, তিনি যে ভগবানের কাছে বললেন, আহ, উনিও সেম প্রার্থনা করেছেন না যে আমার মন যেন আপনার প্রতি আকর্ষিত হয়। রতিম উদ্য হতাৎ অবধা গঙ্গেব ওগম উদন্নতি। সেখানেও তিনি এই যে রতির কথা বলছেন যে আমার আসক্তি যেন আপনার প্রতি ধাবিত হয়। রতিম উদ্য হঠাৎ অবধা গঙ্গে, বা গঙ্গা যেরকম সমুদ্রের অভিমুখে ধাবিত হয় এবং কোনো বাধা মানে না, তদ্রূপ আমার মনও যেন মতি, আমার মন যেন আপনার প্রতি এরকম ভাবে ধাবিত হয় হে প্রভু, এরকম ভাবে তিনি প্রার্থনা করেছেন, তাই না? হ্যাঁ, কুন্তি স্তুতিতে আছে। এটা হচ্ছে 42 নম্বর শ্লোক। ত্বয়িমানন্য বিষয়া মতির মধুপ্রদেশকৃত রতিম উদ্বহতা তথা গঙ্গে বোঘমুদন্নতি। সেখানে তিনি রতি শব্দ ব্যবহার করছেন। রতি মানে যে অ্যাট্রাকশন, আসক্তি। এখানেও আহ, এক কথায় এই শ্লোক অনেক মানে সমস্ত শাস্ত্রের সার এখানে আছে। সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত, সমস্ত শাস্ত্র পড়ার, বুঝার সবকিছুর মূল কারণ হচ্ছে এটাই, একটাই জিনিসকে বোঝানো যে এই জড়জগতের এবং দেহাত্ম বুদ্ধির প্রতি আমাদের কিভাবে আসক্ত রহিত হওয়া এবং নির্গুণ চিন্ময় পরমেশ্বর ভগবানের প্রতি গভীর অনুরাগ লাভ। এটা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সার। আচ্ছা, এরপরে 22 নম্বর শ্লোক। তো এখন এই যে দুইটা অঙ্গের কথা 21 নম্বর শ্লোকে বললেন যে দেহাত্ম বুদ্ধির প্রতি আসক্তি কমানো এবং ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধি করা। এখন ভগবানের প্রতি আসক্তি কিভাবে বৃদ্ধি করব? তো 22 নম্বর শ্লোক থেকে সেই বৈশিষ্ট্য, সেই বিধি তিনি বলছেন কি কি জিনিস আমরা, কি কি অঙ্গ আমরা পালন করলে ভগবান প্রতি আমাদের আসক্তি বাড়বে। তো স্বাভাবিকভাবে আমরা ভক্তিযোগের ভক্ত যোগীরা, আমাদের ভক্তিযোগের উদ্দেশ্য তো এটাই, পরমেশ্বর ভগবানের প্রতি আমাদের আসক্তি বৃদ্ধি করা। তো এই জন্য এই নির্দেশগুলো খুব সুন্দর এবং খুবই জীবনে প্রয়োগ করার মতো। सा श्रद्धया भगवद्धर्मचर्यया जिज्ञासयाध्यात्मिकयोगनिष्ठया योगेश्वरोपासनया च नित्यम् पुण्याश्रवकथया पुण्यया च। তো এই শ্লোকে সনত কুমার তিনি আহ 5টি বৈশিষ্ট্যের কথা বলছেন। বলছেন সা, এখন দেখেন, সা মানে হচ্ছে প্রভুপাদ লেখছেন সেই ভগবত ভক্তি, এবং সংস্কৃতে যখন বলে স মানে এটা 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 পুরুষদের কিঙ্গে দাঁড়ায়। যখন
স্ত্রীলিঙ্গে ব্যবহার হয় তখন বলা হয় সা। তো ভগবত ভক্তি, ভক্তি দেবী, সেই জন্য বলছেন সা। অর্থাৎ সেই ভক্তি মানে সেই পরমেশ্বর ভগবানের প্রতি আসক্তি লাভের জন্য কি লাগবে? তো প্রথমে বলছেন প্রথম অঙ্গটা এই শ্লোকে হচ্ছে শ্রদ্ধয়া। শ্রদ্ধয়া মানে হচ্ছে ভগবান পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি করার মাধ্যমে তার সম্বন্ধে জিজ্ঞাসা ও জীবনে ভক্তিযোগের পন্থা প্রয়োগ করার দ্বারা যোগেশ্বর ভগবানের আরাধনা এবং ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন করার ফলে ভগবানের প্রতি আসক্তি বর্ধিত হয়। এই সমস্ত কার্য পরম পবিত্র। অনুবাদে এরকম দেওয়া আছে। তো আমরা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর থেকে দেখতে পাচ্ছি তিনি খুব সুন্দরভাবে এগুলোকে বলছেন যে প্রথম হচ্ছে শ্রদ্ধয়া, ভক্তির প্রাধান্য বলতে গিয়ে বলছে সা শ্রদ্ধয়া। তো সেই আহ ভগবানের প্রতি শ্রদ্ধা অর্পণ করা থাকা উচিত, শ্রদ্ধা দরকার। প্রথম হচ্ছে শ্রদ্ধা, এরপরের অঙ্গটা কি? সা শ্রদ্ধয়া। তারপরে ভগবত ধর্মচর্যয়া জিজ্ঞাসয়া, এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। ভগবত ধর্মচর্যয়া জিজ্ঞাসয়া মানে কি? বিং ইনকুইজিটিভ অ্যাবাউট দ্য প্রসেস অফ ভক্তি। ভগবত ধর্মচর্যয়া জিজ্ঞাসয়া, ভগবত ধর্ম কিভাবে চর্চা করবে, ভগবত ধর্ম কিভাবে পালন করবে, সেই সম্বন্ধে জিজ্ঞাসা থাকা উচিত। যেটা ওই যে আমরা বলি না, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তো পরিপ্রশ্ন, জানেন ওই শ্লোকে গীতাতে ভগবান কেন মানে পরিপ্রশ্নের কথা কেন বলছে? এমনি তো বলতে পারতেন তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রশ্নেন সেবয়া, বলতে পারতেন না? শুধু প্রশ্ন তো বলতে পারতেন, কিন্তু প্রশ্নের আগে ভগবান পরিযুক্ত করছেন। এর কারণ কি জানেন? কেউ বলতে পারবেন সেই কেন সেখানে পরি শব্দের কি কোনো তাৎপর্য আছে কিনা? মানে ভগবান কোনো একটা শব্দ যদি কোনো কিছু বলছেন তো অবশ্যই সে তার পিছনে তো কিছু একটা কারণ তো থাকবে, তাই না? ত্রিলোকনাথ প্রভু। প্রভু দণ্ডবত প্রণাম, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রভু, সেটা হচ্ছে যে শাস্ত্রে পড়া শব্দটা সর্বশ্রেষ্ঠ বোঝায় তার ইঙ্গিত। তো আচ্ছা। পরিটা ওখান থেকে আসছে। তো প্রশ্ন আর পরিপ্রশ্নের মধ্যে পার্থক্য হচ্ছে যে কোনো সাধারণ প্রশ্ন না, পরিপ্রশ্ন মানে যথার্থ প্রশ্ন। তদ্বিদ্ধি প্রণিপাত পরি, তো সেই যেটা জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা আর কি। তো সেই যথার্থ প্রশ্ন সেইটা সদ্গুরুকে করতে হবে, যেটা আমাকে বন্ধন থেকে দেহাত্ম বুদ্ধি বা ওই দেহের বন্ধন থেকে মুক্ত করে। তো যথার্থ প্রশ্ন অত সর্বশ্রেষ্ঠ প্রশ্ন, সেইটা বোঝাতে গিয়ে ভগবান পরি শব্দটা প্রশ্নের পূর্বে ব্যবহার করেছেন। এটা হতে পারে। ঠিক আছে প্রভু, ধন্যবাদ। স্বরূপ গৌরব প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ। প্রণাম প্রভু। ধন্যবাদ প্রণাম প্রভু। তো প্রভু, বলুন হরে। পণিপাত পাত তদ্বিধি পণিপাতেন পরিপ্রশ্নেন সেবা। পণিপাত মানে পাত মানে শরণাগতি, শরণাপন্ন। আর পণিপাত মানে সর্বস্ব ভাবে শরণাপন্ন। হ্যাঁ, না আমরা জিজ্ঞেস করছিলাম পরিপ্রশ্ন, ওই যে শুধুমাত্র প্রশ্ন না বলে কেন ভগবান পরিপ্রশ্ন বললেন, ওটা একটু জিজ্ঞেস করছিলাম। আর প্রণিপাতটাও ঠিক আছে, খুব সুন্দর ব্যাখ্যা দিলেন প্রভু যে সম্পূর্ণরূপে শরণাগত হওয়া। মানে সেবা পরিপ্রশ্ন, করার মাধ্যমে তবে আমরা হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, পরিপ্রশ্নে না। আগে সেবা, তারপর প্রশ্ন। ঠিক আছে প্রভু। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। তো খুব সুন্দরভাবে আহ বললেন, ধন্যবাদ আপনাদের বিমলিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। মাতাজি। আগে শ্রবণ করব, আগে শ্রবণ করে নেব, তারপরে প্রশ্ন করব। ও না, এটা তো মানে আমি জিজ্ঞেস করছি এই জন্য আমি প্রশ্ন নেই নাই। আমি জিজ্ঞেস করছি যে পরিপ্রশ্নটা কি। প্রথমে শুনবো, তারপরে তো প্রশ্ন করব। শ্রবণ, তারপরে তো প্রশ্ন। আর ইয়ে যে বললেন যে বড় সর্বশ্রেষ্ঠ ভক্তিপথে সর্বশ্রেষ্ঠ প্রশ্ন, তো ভক্তিপথের জন্য সেটা জিজ্ঞাসা করা। ও আচ্ছা, আপনি পরিপ্রশ্নের ভক্তিপথ, উত্তর দিচ্ছেন? হ্যাঁ, পরিপ্রশ্নে ও পরিপ্রশ্ন। আচ্ছা আচ্ছা, সরি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে মাতাজি, ধন্যবাদ।
আর জাস্ট আমি ওই একটা জিনিস এর সঙ্গে যুক্ত করি আর কি, মানে আপনাদের উত্তর তো ঠিক আছে সম্পূর্ণরূপে, আমি জাস্ট আরেকটা অ্যাড করতেছি সাথে। হ্যাঁ, আর ঋষিকেশ প্রভু হ্যাঁ, আপনার পরিপ্রশ্ন, এই পরিপ্রশ্ন, পরি কথাটার মূল হচ্ছে মানে এটা জাগতিক প্রশ্ন নয়, এটা হচ্ছে পারমার্থিক প্রশ্নের কথাই বলা হচ্ছে, মানে সেটি সর্বশ্রেষ্ঠ, যেটি তিলকনাথ প্রভু বললেন যে সে মানে আহ, উত্তম সর্বোত্তম প্রশ্ন আর কি, খুব সাধারণ সুন্দর। প্রশ্ন নয়। হ্যাঁ, আহ, ওটাই পরিপ্রশ্ন যে প্রভু বললেন, খুব সুন্দর যে পরা শব্দ থেকে পরি আসছে। তো আহ, ভক্তি বিনোদ ঠাকুর, সরি, বলদেব বিদ্যাভূষণ তিনি বলছেন পরিপ্রশ্ন শব্দের অর্থ কি। পরিপ্রশ্ন বলতে বোঝানো হচ্ছে যে ভগবান বিষয়ক, ভগবানের স্বরূপ, ভগবানের গুণ, ভগবানের বিভূতি এবং কিভাবে ভগবানকে লাভ করা যায় এই সম্বন্ধে বিবিধ প্রশ্ন। তো অর্থাৎ এক কথা সেগুলো তো অবশ্যই এই জড়জাগতে কোনো প্রশ্ন না, ভগবত সম্বন্ধীয় প্রশ্ন, পরম প্রশ্ন। এবং তিনি এর সঙ্গে আরেকটা যুক্ত করছেন যে প্রশ্ন করা উচিত, এই পরিপ্রশ্নের আরেকটা অর্থ হচ্ছে যে উদাসীন হয়ে প্রশ্ন না করা, সিরিয়াস। উদাসীন হয়ে প্রশ্ন না করা, বা এমনি খামখেয়ালি বসে প্রশ্ন না করা, বা এরকম কোনো প্রশ্ন না করা। পরিপ্রশ্ন মানে সিরিয়াসলি হয়েছে, আমি যা সত্যিই জানতে চাই এরকম ওই মনোভাবে প্রশ্ন করা, সিরিয়াসনেস থাকবে, ওটা আরেকটা তিনি যুক্ত করছেন। তো হ্যাঁ, ধন্যবাদ। মানে যে বলে গুরুদেবকে পরীক্ষা করার জন্য অনেক সময় প্রশ্ন করে, ওটাও হ্যাঁ, নয়। সেরকম না, পরিপ্রশ্ন মানে সিরিয়াসলি, আমি মানে আমি আসলেই প্রশ্নটার উত্তর জানতে চাচ্ছি, এই যে সিরিয়াসনেস। অনেক সময় আমরা প্রশ্ন করি না টেস্ট করার জন্য অনেককে, যে উনি আসলে জানে কিনা, আমি জানি উত্তর কিন্তু তারপরে আবার প্রশ্ন করে বসি। ওই রকম যেন হয় না। তো যাই হোক, তো এইভাবে ভগবত ধর্মচর্যায়া জিজ্ঞাসায়া, এটা হচ্ছে দ্বিতীয় বিষয় এই শ্লোকের, যে ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধি করতে হলে আমাদের অবশ্যই জিজ্ঞাসু হতে হবে। কি সম্বন্ধে জিজ্ঞাসা করব? ভগবত ধর্ম কিভাবে, ভগবানের প্রতি ভক্তি কিভাবে করব সেই সম্বন্ধীয় জিজ্ঞাসা। তৃতীয় বলা হচ্ছে আধ্যাত্মিক যোগ নিষ্ঠায়া, অ্যাপ্লাইং ভক্তি যোগ ইন লাইফ, আমাদের জীবনে ভক্তি যোগ প্রয়োগ করা, আমাদের জীবনে ভক্তি যোগের অঙ্গগুলো পালন করা। আধ্যাত্মিক যোগ নিষ্ঠায়া অর্থাৎ আমার শ্রদ্ধা আছে, আমি আমি জানলাম ভগবত ধর্ম কিভাবে করতে হয় সেটা জিজ্ঞাসা করে জানলাম, জানার পরে কি কাজ, সেটা প্রয়োগ করা। তো সেই জন্য বলছে আধ্যাত্মিক যোগ নিষ্ঠায়া, ভক্তি যোগ আমাদের জীবনে, ভক্তি যোগের অঙ্গগুলো প্রয়োগ করা। একটা ছোট জিজ্ঞাসা আপনাদের কাছে, যে আমরা যে প্রথমে যে বলা হলো শ্রদ্ধা, এই শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা বলতে আমরা ভক্তি জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। ভক্তি জীবনে শ্রদ্ধা বলতে আমরা কি বুঝি? ত্রিলোকনাথ প্রভু। প্রভু দণ্ডবোধ প্রণাম। শ্রদ্ধা শব্দে সেটা ওই শাস্ত্রীয় শ্রদ্ধাকেই প্রথমে বোঝানো হয়েছে, যে শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে, কারণ সরাসরি তো আমরা ভগবানকে পাচ্ছি না। হুম। আমরা অর্জুনের মতো বা অন্যদের মতো ভাগ্যবান ভাগ্যবতী নেই যে সরাসরি কৃষ্ণকে পাচ্ছি, আমরা সরাসরি গুরুদেবকেও পাচ্ছি না। তো প্রথমে শাস্ত্র আমাদের কাছে এসছে, তাই শাস্ত্রের মাধ্যমে শ্রদ্ধা, সেটাই প্রথম ধাপ। তা একটু এমনি কৃপা করে এই জায়গাটা, মানে আমি আসলে প্রথমে প্রশ্ন করতে চাইছিলাম না, এই জায়গাটা আপনি একটুখানি কৃপা করে ব্যাখ্যা করবেন। সেটা হচ্ছে যে রূপ গোস্বামী যে শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত 9টি ধাপ বলেছেন, আবার সুত গোস্বামী তার সেই মতটাকে ব্যাখ্যা করতে গিয়ে বিশ্বনাথ চক্রবর্তীবাদ ওই প্রসেস অফ ভক্তি, প্রথম ফার্স্ট ক্যান্টো সেকেন্ড চ্যাপ্টারে 8 থেকে 22 পর্যন্ত, সেখানে যেটা নারদ মুনির জীবনে দেখা যাচ্ছে, সেখানে ফার্স্ট স্টেপকে শতাং কৃপা বলা হয়েছে। তো এইগুলোর মধ্যে একটুখানি ইয়ে করবেন। যাই হোক, প্রভু শ্রদ্ধা যেটা আমি উনি প্রশ্ন, উনি শ্রদ্ধার আগে আরো দুইটা অ্যাড করছেন, হ্যাঁ, শ্রদ্ধার শতাং আগে কৃপা। আর হ্যাঁ। মাঝখানে আরো দুইটা, মোট হুম। চারটা বেশি করেছেন তিনি। যাই হোক, প্রভু যেটা আপনি জান সেটা হচ্ছে যে শ্রদ্ধা শব্দে মানে সেটা হচ্ছে শাস্ত্রীয় শ্রদ্ধা, এটা একটু জানতেন। ওকে, কমেন্টে অনেকে উত্তর দিলেন শ্রদ্ধা শব্দে বিশ্বাস, শুভময় প্রভু বললেন, আনন্দিনী মাতাজি বললেন সাধু এবং শাস্ত্রের প্রতি।
তো আমরা তো এমনিতে জানি যে শ্রদ্ধা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। তা আমি অর্থ জিজ্ঞাসা করছি না যে শ্রদ্ধা অর্থ কি। বিষয় হচ্ছে এই যে শ্রদ্ধা বা বিশ্বাস, কিসের উপর বিশ্বাস থাকলে আমরা বলি উনি শ্রদ্ধাবান, বা কিসের উপর শ্রদ্ধা থাকলে আমরা ওনাকে শ্রদ্ধাবান বলি। তো ত্রিলোকনাথ অলরেডি বললেন যে শাস্ত্রের প্রতি, আনন্দিনী মাতাজি বললেন শাস্ত্র প্রতি এবং সাধু এবং শাস্ত্র, এই দুইটির প্রতি। আর কিছু, আর কেউ এক্সট্রা কি কোনো কিছু আছেন? ভবানন্দ প্রভু। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম প্রভু। প্রভু। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়। তো শ্রদ্ধা মানে সাধু শাস্ত্র এবং গুরুর প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে, এটাই বোঝায় শ্রদ্ধা শব্দে, সাধু শাস্ত্র এবং গুরুর প্রতি পূর্ণ বিশ্বাস। খুব সুন্দর, ধন্যবাদ প্রভুজি। হরে কৃষ্ণ। বিশ্বাস থাকতে হবে সাধু শাস্ত্র এবং গুরুর প্রতি। খুব সুন্দর হয়েছে। আর একটা ছোট্ট অঙ্গ ও আছে এর সঙ্গে, যেটা আমরা অনেক সময় একটু, যেমন যেটা আপনারা বললেন সম্পূর্ণরূপে ঠিক আছে, এর সঙ্গে আরেকটা অঙ্গ বা আরেকটা বস্তুর উপরে শ্রদ্ধা থাকা উচিত বা বিশ্বাস থাকা উচিত। ভগবানের প্রতি আছে, সেটাও আছে তাইলে আরেকটা মানে সর্বশেষ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আহ, ভগ আহ, ভক্তি পন্থার উপরে হুম, ঠিক। আপনারা যে যেগুলো বললেন তার সঙ্গে এটাও অ্যাড করতে হবে। যে যেমন খুব সহজ জিনিস, আমরা যখন বলি ও শ্রদ্ধাবান, মানে ওই ব্যক্তি শ্রদ্ধা আছে, এটা আমরা কিভাবে বুঝি যে ওর প্রতি শ্রদ্ধা আছে? তার কি কি লক্ষণ দেখে আমরা বুঝি? যখন আমরা দেখি যে ও সাধুদের কথাকে বিশ্বাস করছে, এর মানে সাধুর উপর তার শ্রদ্ধা আছে, এর মানে শ্রদ্ধাবান সাধুর। তারপরে আমরা যখন সে শাস্ত্রকে মানছে, শাস্ত্র যেমন গীতা, ভাগবত বা এরকম ভক্তি শাস্ত্রকে সে মানছে, ভক্তি শাস্ত্রের কথাগুলোকে সে জীবনে প্রমাণ হিসেবে গ্রহণ করছে, তখন তখন আমরা বুঝতে পারি যে না, ও শ্রদ্ধাবান। তাহলে সাধু, শাস্ত্র, এরপরে সে ভগবান কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, এটা যখন তার একটু একটু বিশ্বাস হয় বা একটু একটু কৃষ্ণের প্রতি একটা বিশ্বাস আছে তার, মানে অত অত মানে দৃঢ় বিশ্বাস না, কোমল, কিন্তু আছে বিশ্বাস, একটা আছে কৃষ্ণের প্রতি একটা একটা আকর্ষণ আছে, যে কোনো ভাবে হোক পূর্ব পূর্ব সংস্কারের বসে। তো তিনটা হয়ে গেল। আর চতুর্থ হয়েছে ভক্তি পন্থার উপর তার শ্রদ্ধা আছে কিনা, মানে ভক্তি পন্থার উপর শ্রদ্ধাটা কেমন তার, এটা। তো হলো হচ্ছে তাইলে হচ্ছে শ্রদ্ধা, এই হলো শ্রদ্ধার টোটাল। এই জিনিসগুলোর উপরে যদি যখন থাকবে তখন আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে মানে এর মানে ইনি শ্রদ্ধাবান, ওনার শ্রদ্ধা আছে। ঠিক আছে। হরে কৃষ্ণ। তো এরপরে তিনটা বললাম আমরা, এরপরে চতুর্থ হচ্ছে এই শ্লোকে দেখতে পাচ্ছি আমরা ভগবান সনত কুমার বলছেন যোগেশ্বর উপাসনায়া, worshiping the Lord or topmost yogi। এই যোগেশ্বর উপাসনায়া এর দুইটা অর্থ হতে পারে। এক হচ্ছে যোগেশ্বর, যোগেশ্বর উপাসনায়া মানে যোগেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় যোগেশ্বর, যে তিনি সমস্ত যোগের ঈশ্বর। প্রভুপাদের জন্য তাৎপর্য প্রথম লাইনে বলছেন যোগেশ্বর শব্দটি পরমেশ্বর ভগবান ও তার ভক্ত উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। গীতায় দুই জায়গায় এই শব্দটির উল্লেখ করা আছে, অষ্টাদশ অধ্যায়ে, 18 অধ্যায়ে 78 নম্বর শ্লোক সর্বশেষ শ্লোক যত্র যোগেশ্বর, আর ষষ্ঠ অধ্যায়ে 47 নম্বর শ্লোক। আর ভক্তের সঙ্গে কেন যোগেশ্বর শব্দ বা যোগেশ্বর শব্দ কিভাবে ভক্তকে ইঙ্গিত করে? তো বলা হচ্ছে যে যোগেশ্বর মানে এর একটা অর্থ হচ্ছে টপমোস্ট যোগী, মানে সমস্ত যোগীদের মধ্যে যিনি সর্বোচ্চ স্তরে আছে। যেরকম আমরা যখন কি বলি, সুখদেব গোস্বামীর প্রণাম মন্ত্রে আছে, সুখদেব গোস্বামী তিনি ওনার প্রণাম মন্ত্রে বলছেন, আছে আহ, যোগীন্দ্রায় নমস্তুভ্যম, এরকম শব্দ একটা আছে, যোগীন্দ্রায় মানে সমস্ত যোগীদের মধ্যে যিনি ইন্দ্র স্বরূপ, আর সমস্ত যোগীদের যিনি ঈশ্বর, সমস্ত যোগীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ,
ওই জন্য ভক্তকেও যোগেশ্বর তাহলে ভক্তি মানে এই ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধির জন্য ভগবানের তো সেবা আমরা করবোই, যোগেশ্বর উপাসনা পরমেশ্বর ভগবানের উপাসনা তো করবো, সাথে সাথে ভগবানের যে শুদ্ধ ভক্ত আছেন অর্থাৎ গুরুদেব, সে গুরুদেবেরও ভগবানকে যেই শ্রদ্ধা বা যেই বিশ্বাস নিয়ে আমরা ভগবানের উপাসনা করব, সেই একই স্তর থেকে, সে একই শ্রদ্ধা, সে একই বিশ্বাস দিয়ে থেকে আমাদের গুরুদেবেরও উপাসনা করা উচিত বা শুদ্ধ ভক্তদের উপাসনা করা উচিত। তো এর ফলে আমাদের ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। তো এই জন্য বলছে যোগেশ্বর উপাসনায়া। আর সর্বশেষ লাইন, নিত্যম পুণ্য শ্রবঃ কথায়া পুণ্যয়া। প্রতিদিন, নিত্যম নিত্যম হচ্ছে প্রতিদিন ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তনে যুক্ত থাকে। তো এই কয়টা হলো তাইলে? তো পাঁচটা। 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 পাঁচটা আমরা এই শ্লোক থেকে পাচ্ছি। শ্রদ্ধায়া ভগবত ধর্মচর্যয়া জিজ্ঞাসয়া, 3 নম্বর হচ্ছে আধ্যাত্মিক যোগ নিষ্ঠায়া, চতুর্থ হচ্ছে যোগেশ্বর উপাসনায়া, পঞ্চম হচ্ছে নিত্যম পুণ্য শ্রব কথায়া পুণ্যয়া। তো প্রভুপাদ ওই যোগেশ্বর শব্দের আহ ব্যাখ্যা করছেন যে যোগেশ্বর কেন বলা হচ্ছে ভগবানকে, তাৎপর্য। তো এরপরে 22 নম্বর শ্লোকে তো আমরা দেখলাম যে কিভাবে ভগবানের প্রতি আমাদের আসক্তি বৃদ্ধি করব। 23 নম্বরে আরো বৈশিষ্ট্য বলছে। 23 নম্বরে বলছেন তিনি, মানে 23 নম্বরের মূল থিম হচ্ছে কি কি জিনিস ত্যাগ করা উচিত ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধি করতে হলে, কি কি পরিত্যাগ করা উচিত। অর্থেন্দ্রিয়ারাম সগোষ্ঠ তৃষ্ণয়া তৎসম্মতানাম পরিগ্রহেণ চ विविक्तरुच्या परितोषे आत्मनि विना हरिर्गुण पीयूषपानात्। अर्थे इंद्रिय आराम सगुष्ट अतृष्णया, not associating with person, simply interested in sense gratification and money। যারা, যেই সমস্ত ব্যক্তিরা শুধুমাত্র ইন্দ্রিয় তৃপ্তি এবং অর্থের মধ্যেই আনন্দ পায়, সেই রূপ ব্যক্তিদের সঙ্গ না করা বা সেই রকম ব্যক্তিদের সঙ্গ পরিত্যাগ করা। হ্যাঁ, অর্থ মানে অর্থ, ইন্দ্রিয় আরাম, আরাম শব্দের অর্থ হচ্ছে তৃপ্তি, আরাম শব্দের অর্থ হয়েছে, আরাম শব্দের আরেকটা অর্থ হয়েছে বাগান, আরাম শব্দের আরেকটা অর্থ হয়েছে বাগান, আরাম শব্দের এখানে অর্থ একটা তৃপ্তিও আছে বাগানও আছে। তাহলে ইন্দ্রিয় আরাম মানে যারা ইন্দ্রিয় তৃপ্তির মানে আতিশয্য বুঝেছে, মানে ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে যাদের জীবনের মূল লক্ষ্য। মানুষ, আমরা যখন শহর জীবনে যখন শহরে যারা বাস করে তারা বনে কেন যায় জানেন? একটু ফ্রেশনেস এর জন্য, একটু একটু মনকে একটু কি বলে ইন্দ্রিয় তৃপ্তির জন্য, সহজ কথা। প্রাকৃতিক পরিবেশে তারা যায়, এই ঝর্ণা দেখতে যায়, এই এই শিলং যায়, পাহাড় দেখতে যায়। কেন যায় মানুষে, জড়জাগতিক মানুষে? ভগবত সন্তুষ্টিত না, তারা কেন যায় সেখানে? নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। ঠিক আছে। তো ইন্দ্রিয় আরাম মানে ইন্দ্রিয় তৃপ্তি যাদের জীবনের মূল লক্ষ্য এবং অর্থ হচ্ছে যাদের জীবনের একমাত্র চিন্তার বিষয়, এবং এই ব্যক্তিদের আমাদের সঙ্গ পরিত্যাগ করা উচিত। সগুষ্টি অতৃষ্ণয়া, এটা হচ্ছে প্রথম, এটা পরিত্যাগ করতে হবে। আর কি? তৎসম্মতানাম অপরিগ্রহেণ চ। তৎসম্মতানাম অপরিগ্রহেণ চ মানে কি? নট অ্যাসোসিয়েটিং উইথ অ্যাসোসিয়েটস অফ মেটেরিয়ালিস্টিক্স or not accepting their goal। তৎসম্যতানাম মানে এই যে অর্থ ইন্দ্রিয় আরাম যাদের জীবনের উদ্দেশ্য, তাদের সঙ্গ তো পরিত্যাগ করবোই, সাথে সাথে এই জিনিসগুলোর সঙ্গীর সঙ্গ যার, মানে যারা এই সমস্ত বিষয়ের প্রতি আসক্ত তাদের যারা সঙ্গী, তাদেরও সঙ্গ। অর্থাৎ যারা এগুলোকে অনুমোদন করে যে না ঠিক আছে, অর্থ ইন্দ্রিয় যেহেতু দরকার আছে, ঠিক আছে, এগুলা দরকার আছে, ভক্তিকেও প্রাধান্য না দিয়ে এগুলোর প্রতি যারা আসক্ত খুব বেশি, সেই রূপ ব্যক্তিদেরও সঙ্গ ত্যাগ করা উচিত। তো প্রভুপাদ সহজে বলছেন পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে হলে ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ ও অর্থ লোলুপ ব্যক্তিদের সঙ্গ পরিত্যাগ করতে হবে। এটা হচ্ছে প্রথমটার অর্থ। অর্থাৎ কি অর্থ? ইন্দ্রিয় আরাম সগুষ্ঠীয় তৃষ্ণায়া, প্রথম লাইনে। দ্বিতীয় লাইনে পরে প্রভুপাদ বলছে কেবল সেই প্রকার ব্যক্তিকেই নয়, এমনকি যারা তাদের সঙ্গে সঙ্গ করে তাদের সঙ্গ পরিত্যাগ করা উচিত। হ্যাঁ,
স্ত্রী সঙ্গে এক অসাধু কৃষ্ণ অভক্ত আর বলছেন না চৈতন্য চরিতামৃতে, বা আহ, যারা স্ত্রী সঙ্গী এবং স্ত্রী সঙ্গীর সঙ্গী সঙ্গ যারা করে তাদেরও সঙ্গ পরিত্যাগ করা উচিত। বিষয়ের সঙ্গ, বিষয়ের সঙ্গ এবং বিষয়ী সঙ্গীর সঙ্গ, মানে সঙ্গী যারা আছে তাদের সঙ্গও পরিত্যাগ করা উচিত, এরকম ভাবে বলা হচ্ছে। এই জন্য বলছে তাদেরও সঙ্গ পরিত্যাগ করা উচিত। এটার ফলেও আমাদের ভগবান যে আমাদের জীবনের লক্ষ্য, সেই লক্ষ্য ভুলে গিয়ে আমরাও তখন ওই এদের সঙ্গ যখন করব, তাহলে আমাদেরও জীবনের লক্ষ্য তখন চেঞ্জ হয়ে ওই অর্থ এবং ইন্দ্রিয় আরামের দিকে ধাবিত হয়ে যাবে। কেননা যে রকম সঙ্গ করব আমরা সেই রকমই আমাদের মনোবৃত্তি তৈরি হবে। তো এই জন্য ভক্তি জীবনের সঙ্গটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। এই জন্য আমরা যেন অবশ্যই উৎসাহী ঐকান্তিক ভক্তদের সান্নিধ্যে সবসময় থাকতে পারি, এই প্রার্থনা ভগবানের কাছে করা উচিত। কেননা তখন আমার যদি কোনো কারণে ভক্তিতে শক্তি বা কোনো কারণে যদি ভগবানের প্রতি আসক্তি কমেও যায়, কিন্তু সেই ভক্তর সঙ্গে থাকার সৌভাগ্যের ফলে আমার ভগবানের প্রতি আবার আসক্তিটা বৃদ্ধি পাবে। নিজে নিজের উৎসাহ ধরে রাখা কঠিন, কিন্তু আপনি যখন দেখবেন আপনার সাথে আরেকজনে এগিয়ে যাচ্ছে ভক্তিতে কোনো দিক দিয়ে, তখন আপনি আর বসে থাকতে পারবেন না। তখন আপনার ভিতর উৎসাহ নিশ্চিত আসবেই আসবে। এটা প্রত্যেকের জীবনে এটা আমরা, আমি জানি না আপনাদের মানে পরিবারে কিরকম আপনারা অনুভব করেন, কিন্তু আমরা মন্দিরে এরকম দেখি যে, জাস্ট একটা উদাহরণ বলি, যেমন আমাদের মন্দিরে একজন একজন ভক্ত 3-4 বছর হয়েছে মন্দিরে আসছেন। তে ও মানে উনি এত পড়তে উঠতে বেশি ভালো ভালো লাগে না, মানে যখন বলা হয় যে ও একটু পড়ুন গীতা, একটু পড়ুন, মানে আসে না মন্দিরে, যে পড়ার প্রতি ওনার প্রতি মানে অত ইচ্ছা দেখা যাচ্ছে না। মানে সেবা করতে মানে মানে করতে করতে দিন শেষ হয়ে যাবে, সেবাতে কোনো অলসতা নাই, কিন্তু যখনই পড়ার কথা বলা হয় মানে অত রুচি নাই, মাঝে মাঝে রাগও করে এরকম অবস্থা। কিন্তু ইদানিং দেখা গেছে কি, যে ইদানিং বলতে গত 1 সপ্তাহ যাবত খাইতে মানে প্রসাদ পাওয়ার সময়, হাঁটার সময়, ঘুমাইবার আগে মানে খুব শ্লোক শিখার প্রতি ওনার খুব নিষ্ঠা চলে এসেছে। মানে মানে হাতের মধ্যে কাগজ, এরকম কাগজ লিখে নিয়ে নিয়ে ঘুরতেছে, মানে হাঁটা চলা। এখন এটা তো ঠিক আছে, ওনার পরিবর্তন কিভাবে কিভাবে হলো জানি না, কিন্তু মজার বিষয়টা হচ্ছে এটা, যে ওনার এটা দেখে আরো 3-4 জন শুরু করে দিচ্ছে, যে আরে এ জীবনে বই ধরে না, এ দেখি এত পরিবর্তন, কাগজ মানে দেখে না, যখন কেউ প্রসাদ পাচ্ছে পাশের জন তো দেখতেছে আরে পড়ে শ্লোক শিখতেছে, আরে ওর মতো ব্যক্তি শ্লোক শিখতেছে আর আমি কি করতেছি। তখন দেখা যাচ্ছে ওই ও কিছু কাউকে বলেও নাই, হ্যাঁ, যে আমাদের পড়া উচিত কিছু বলে, জাস্ট নিজে করতেছে, এবং তারই যে নিষ্ঠা, যে 1 সপ্তাহ যাবত মানে প্রতিদিনই দেখা যাচ্ছে তার কাছে কাগজ একটা না একটা আছেই, এবং হাঁটা চলার সময় কিছু না কিছু বলতেছে, কিছু না কিছু আবৃত্তি করতেছে। এটা মানে মোটামুটি সব জায়গায় একটু সাড়া দিয়ে দিছে। তো এটা হচ্ছে সঙ্গের প্রভাব, এটা হচ্ছে সঙ্গের প্রভাব। 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাসে অত উৎসাহ আনতে পারবেন না, এরকম ভক্তের সঙ্গ থাকলে যত উৎসাহ আমাদের মধ্যে আসে। তো সেই জন্য বলছি, এই ভক্তদের সঙ্গ থাকবো, থাকা উচিত, আর বিষয়ীদের সঙ্গ বর্জন করা উচিত। এরপরে তৃতীয় বৈশিষ্ট্য বলা হচ্ছে বিবিক্ত রুচিয়া। বিবিক্ত মানে হচ্ছে আহ বিরক্তি বা অরুচি। কিসের প্রতি অরুচি? বিবিক্ত রুচা অরুচি কিসের প্রতি? ইন্দ্রিয় তৃপ্তির প্রতি। বিং ডিসগাস্টেড উইথ দ্য টেস্ট ফর সেন্স এনজয়মেন্ট, এটা হচ্ছে বিবিক্ত রুচা, মানে ইন্দ্রিয় তৃপ্তি বা ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি বিরক্তি মনের মধ্যে আনা, সেটা হচ্ছে বিবিক্ত রুচা। বিবিক্তে বিজনে ইয়া রুচি তয়া। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন বিবিক্তে, তিনি বলছেন বিবিক্তে মানে হচ্ছে বিজনে, বিজনে মানে নির্জন, নির্জন বাস, কারো সঙ্গে থাকবো না। বিবিক্ত মানে হচ্ছে নির্জন বা বিজন। বিজন মানে কোন জনের সঙ্গ করব না, কোন জনের সঙ্গ করবো না বলতে যারা বিষয় আসক্ত তাদের সঙ্গ করব না, তাদের সঙ্গ থেকে দূরে থাকবো। বিজনে ইয়া রুচি, যার রুচি আছে তাকে বলা হচ্ছে বিবিক্ত রুচিয়া। এরপরে পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে পরিতোষ আত্মনি, বিং স্যাটিসফাইড ইন দ্য সেলফ। পরিতোষ আত্মনি মানে নিজেই নিজে সন্তুষ্ট থাকা, যেটাকে বলা হচ্ছে যেন আত্মারাম।
মানে নিজেই আত্মাতেই তুষ্ট। এছাড়া এর আরেকটা অর্থ করছে এখানে আহ আত্মনি পরিতোষ, অর্থ হচ্ছে আহ, আত্মার সন্তোষ লাভ করেন যিনি, মানে আত্মাতে যিনি সন্তুষ্ট লাভ করেন, যার সন্তুষ্টির জন্য বা সুখের জন্য অন্য কোনো কিছুর প্রতি, অন্য কোনো জড় বিষয়ের প্রতি যিনি নির্ভর করেন না। পরিতোষ আত্মনে, এই পরিতোষ আত্মনে আরেকটা অর্থ হচ্ছে যিনি পরমাত্মা পরমেশ্বর ভগবানের সেবা করেই সন্তুষ্ট লাভ করেন, যিনি ভগবানের প্রতি আসক্ত, ভগবানের সেবায় করেই যিনি সন্তুষ্ট হন। এই জন্য বলছে পরিতোষ আত্মনি, আত্মনি শব্দ দ্বারা ভগবানকেও ইঙ্গিত করা যায়। তো দুইটাই অর্থ হচ্ছে যে নিজের সুখের জন্য জড় কোনো বিষয়ের জন্য, বিষয়ের প্রতি তিনি ধাবিত হন না, তিনি আত্মা আনন্দে সন্তুষ্ট, আত্মারাম, আত্মতৃপ্ত, মানে এরকম সমস্তরের যোগী, অথবা যিনি পরমেশ্বর ভগবানের সেবা করে সন্তুষ্ট বা আনন্দিত থাকে, এটা। আর এরপরে সর্বশেষ, বিনা হরের গুণ পীয়ূষ পানা, এইটা সবচেয়ে সুন্দর, যে আমাদের জীবনকে এমন ভাবে গড়ে তোলা উচিত যাতে ভগবান শ্রীহরির মহিমা রূপ অমৃত পান না করে সে শান্তিতে থাকতে পারে না, এইরকম অভ্যাস আমাদের গড়ে তোলা উচিত। যে প্রতিদিন যদি ভগবানের কথা শ্রবণ কীর্তন না করা যায়, মনে হবে, মানে এরকম মনে হতে হবে যেন আমি শান্তি পাচ্ছি না মনের মধ্যে, এইরকম ভাব যেন আমাদের আসে। যে আজকে আমি একটু একটু ভগবানের কথা শুনলাম না, একটু ভগবানের কথা পড়লাম না, একটু ভগবানের কথা বলতে পারলাম না, মনে হচ্ছে যেন প্রাণ যায় যায় অবস্থা, এরকম আসক্তি থাকতে হবে। তাহলে প্রথম তিন লাইনে বলা হচ্ছে যে ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আসক্তি সরাইতে হবে। সরিয়ে কিসের প্রতি আসক্তি থাকতে হবে? ভগবানের কথার প্রতি, ভগবানের মহিমার প্রতি, যেন ভগবানের মহিমা ছাড়া, ভগবানের মহিমা শ্রবণ না করে বা পান না করে যেন কেউ শান্তিতে থাকতে না পারে, এরকম। এইভাবে ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি বিরক্ত হয়ে পারমার্থিক উন্নতি সাধন করা যায়। এটা হচ্ছে আরো বিভিন্ন বৈশিষ্ট্য। তো শিল প্রভুপাদ যেহেতু এই শ্লোকে বারবার এই ইন্দ্রিয় তৃপ্তির কথা আসছে, অর্থে ইন্দ্রিয়ারাম, প্রভুপাদ বলছেন কিভাবে জড় জগতের মানুষেরা, ইন্দ্রিয় বিষয়ে আসক্ত মানুষদের জীবন কিরকম সেটা প্রভুপাদ বলছেন। দিনের বেলা অর্থ উপার্জন, রাত্রের বেলা ঘুম, নিদ্রয়া ক্রিয়তে নক্তম ব্যবায়েন চবাবয় দিবাচর্তে হয়ারাজন কুটুম্ব ভরণে নবা, এটা হচ্ছে তাদের জীবনের উদ্দেশ্য। তারা বুঝতে পারে না যে এটা যে সব জীবনেই তো হচ্ছে। একটা পাখি মা, একটা পাখির বাবাও তো তার বাচ্চার জন্য খাদ্য সঞ্চয় করে, খাদ্য নিয়ে আসে, খাদ্য যোগান দেয়, তারাও ঘুমায়, তারাও আহার করে। তো সকল ইতর জীবনেও তো আমরা সে একই কার্য করে আসছি। তো মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি সে সম্বন্ধে বিষয়াসক্ত মানুষেরা কোনো মানে রুচি রাখে না। শিল প্রপাত বলছেন আরো যে এই জন্য আমাদের কর্তব্য কি, আমাদের কর্তব্য হচ্ছে বর্তমানে অবস্থার এতই অবনতি হয়েছে যাদের ধার্মিক বলে মনে করা হয় তারাও কেবল ইন্দ্রিয় তৃপ্তির সাধনে ব্যস্ত। এই কলিযুগে বিষয়াসক্ত ব্যক্তিদের সংখ্যা অন্যান্য যুগের থেকে অনেক বেশি। তাই যারা ভগবত ধামে ফিরে যেতে আগ্রহী তাদের কর্তব্য হচ্ছে আত্মতত্ত্ববেত্তা মহাপুরুষদের সেবা করা, এবং সেই সঙ্গে ধন উপার্জন ও ইন্দ্রিয় তৃপ্তি সাধনই যাদের জীবনের একমাত্র লক্ষ্য তাদের সঙ্গ পরিত্যাগ করা। ধন উপার্জন তো আপনার পরিবার পরিপালনের জন্য করতে হবে, কিন্তু এটাই যেন জীবনের মূল উদ্দেশ্য বা একমাত্র উদ্দেশ্য না। তো এখানে অর্থ উপার্জন যে খারাপ তা বলা হচ্ছে না, কিন্তু সেটার প্রতি যারা খুব বেশি আসক্ত, ওভারলি অ্যাটাচড, আর ভগবত ভক্তি করেন না, তাদেরকে এই শ্লোকে ইঙ্গিত করা হচ্ছে। আর জীবন নির্বাহের জন্য যতটুকু দরকার, যেটা রূপ গোস্বামী ওই যে অত্যাহার বলছেন, তো সেটা ঠিক আছে, ততটুকু অনুমোদন আছে। প্রভুপাদ বলছেন পরে যে তাই বলা হয়েছে ভক্তি পরেশানো ভব বিরক্তি অন্যত্র একত্রিক এক কাল, এরকম ভাগবতের এই একাদশ স্কন্ধের এই শ্লোকে, যে ভগবত ভক্তিতে উন্নতি সাধন করতে হলে জড়জাগতিক জীবনের প্রতি বিরক্ত হতে হবে। যে বিষয়ে ভক্তের তৃপ্তি সাধন করে, যে বিষয়ে ভক্ত তৃপ্তি সাধন করে অভক্তদের কাছে তা সম্পূর্ণ অরুচিকর, এইরকম। এরপরে 24 নম্বর শ্লোক। তো 24 নম্বর শ্লোকে আরো বলছেন যে কি কি করতে হবে, আরো নির্দেশ দেওয়া হচ্ছে।
अहिंसया पारमहंसचर्यया स्मृत्या मुकुन्दाचरिताग्रसीधुना या मयि चाप्यनिन्दया निरीहया द्वन्द्वतितिक्षया च। বলছেন যে এখানে আরো এই শ্লোকে 1 2 3 4 5 6 ছয়টি বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। প্রথমে বলছে যদি ভগবানের প্রতি আমাদের আসক্তি আরো বৃদ্ধি করতে চাই আমরা, তাহলে পরবর্তী একজন ভক্তের কি করা উচিত? অহিংসয়া। প্রবাদ তাৎপর্য অনুবাদে বলছেন যিনি ভক্তি জীবনে উন্নতি সাধনে আগ্রহী তাকে অবশ্যই অহিংসা পালন করা উচিত। অহিংসা মানে হিংসা করা উচিত না, হিংসা প্রদর্শন থেকে দূরে থাকা উচিত। অহিংসয়া, অহিংসয়া। তারপর হচ্ছে আহ পারমহংসচর্যা। পারমহংসচর্যা মানে যারা পরমহংসগণ আছেন, অর্থাৎ যারা আচার্যরা আছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করা, ফলোইং ইন দ্য ফুট স্টেপস অফ গ্রেট আচার্যাস। আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা উচিত, এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য এই শ্লোকের, দ্বিতীয় অঙ্গ, করণীয় বিষয়। 3 নম্বর হচ্ছে স্মৃত্যা মুকুন্দ আচরিতগ্র সিধুনা। মুকুন্দ আচরিতগ্র সিধুনা মানে কি? সর্বদা পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলা স্মরণ করা। স্মৃত্যা, রূপ গোস্বামী বলেন স্মৃত্যা ক্রমেণ তৎ তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনানুস্মৃত্য ক্রমেণ রসনা মনসি নিয়জ্জ। সেখানে তিনি স্মৃত্য স্মরণের কথা বলছেন। সেখানে বলছে স্মৃত্যা স্মরণ করা উচিত। কি স্মরণ করব? পরমেশ্বর ভগবান মুকুন্দ আচরিত। মুকুন্দ মানে পরমেশ্বর ভগবান, মুক্তিদাতা ভগবান, তার আচরিত অগ্র। আচরিত অগ্র প্রভুপাদ বলছেন কেবল তার কার্যকলাপ প্রচার করার ফলে শ্রী ধুনা মানে অমৃতের দ্বার। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সহজটাই বলছেন যে ভগবানের আচরণ মানে ভগবানের লীলা আচরিত মুকুন্দের চরিত্রের কথা বা অমৃতময় কথা স্মরণের দ্বারা, যেন বলছে মুকুন্দ। তারপরে পরবর্তী বৈশিষ্ট্য বা অঙ্গ বলা হচ্ছে ইয়মৈর অকামৈ নিয়মৈ চ অপি। যমৈ মানে কি? যম মানে বিধিনিষেধ পালন ভাব, শাস্ত্র বিধিনিষেধ পালন দ্বারা। অকামৈ মানে বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে, এবং নিষ্ঠা সহকারে নিয়মগুলো নীতিগুলো পালন করার দ্বারা। যমই অকামই নিয়মই, প্র্যাকটিসিং যম নিয়ম এবং আহ অকাম। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে অনিন্দয়া। অনিন্দয়া মানে কখনো অপরের নিন্দা করা উচিত নয়, নিন্দা থেকে মুক্ত হয়ে। কেননা ভগবানের প্রতি আসক্তি বাড়াতে গেলে নিন্দা থেকে মুক্ত হতে হবে, নিন্দা করা যাবে না। কার নিন্দা? নিন্দা বলতে কিসের নিন্দা করতে বলা হচ্ছে, বা কিসের নিন্দা থেকে মুক্ত হওয়ার জন্য বলছেন এখানে? প্রভুপাদ বলছেন অন্যদের ধর্মের সমালোচনা করা উচিত নয়, অন্যদের ধর্মের নিন্দা করা উচিত নয়। অন্যদের ধর্ম বলতে এটা ওই ধর্ম বলতে সনাতন ধর্ম বা খ্রিস্টান ধর্ম ওই ধর্ম না। প্রভুপাদ বলছেন যে জড়া প্রকৃতির গুণের দ্বারাতে বিভিন্ন মানুষ তার মনোবৃত্তির উপর ভিত্তি করে বিভিন্ন পন্থার প্রতি আসক্তি। সনাতন ধর্মের মধ্যেই কেউ সত্যগুণের উপাসনা করছে, কেউ রজগুণের, কেউ তমগুণের, প্রভুপাদ পরে বললেন। তো এই জন্য একজন ভক্ত, প্রভুপাদ বলছেন যে সেই সমস্ত পন্থার সমালোচনা করার পরিবর্তে ভক্ত সেই সমস্ত ধর্মের অনুগামীদের তাদের স্বীয় ধর্ম অনুষ্ঠান করতে অনুপ্রাণিত করেন, যাতে তারা ধীরে ধীরে সাত্বিক ধর্মের স্তরে উন্নীত হতে পারে। তা না করে ভক্ত যদি কেবল তাদের সমালোচনাই করেন, তাহলে ভক্তের মন ক্ষুব্ধ হবে। অতএব ভক্তের কর্তব্য সহনশীল হওয়া এবং চিত্তের বিক্ষোভ রোধ করতে চেষ্টা করা। অনিন্দয়া, আমরা তাদেরকে ভক্তির মহিমা সম্বন্ধে বলতে পারি, এবং তারা যে পন্থায় আছে হুট করে তাদেরকে সেখান থেকে
বের হওয়ার জন্য বা তাদের সেই পন্থার নিন্দা তাদের সামনে করা উচিত না। প্রচারে যদি এরকম করা হয় তাহলে দেখা যাচ্ছে বেশিরভাগ সময় বিরূপ প্রতিক্রিয়া শিকার হতে হয়। আমাদের মানে দেখলাম এরকম ইয়ে আছে। একবার আমরা কি করলাম, ওই বাগানে, মানে চা বাগান আছে আমাদের সিলেটের এখানে অনেক চা বাগান। তো সেখানে আমরা প্রচার করতে যাই বা প্রচার করতে গিয়েছিলাম আমরা আগে। ওখানে থাকতাম আমরা প্রায় 1-1.5 বছরের মতো, সেখানে থেকে আমরা প্রচার করছি। তো ওই বিশেষ করে চা বাগানের মানুষেরা বেশিরভাগই হচ্ছে শিবের উপাসনা করে বা কালী মায়ের উপাসনা করে, মানে দেবদেবীর উপাসকেরা বেশি। তো আমরা এটা দেখলাম সেখানে গিয়ে যে হুট করে যেটা শিল প্রভুপাদ বলছেন যে তাদের পন্থা বা তাদের উপাসনার নিন্দা করা উচিত। এবং আমাদের এরকম করার ফলে কি হয়, যেই যেই জায়গাতে এরকম করছে যে সমস্ত ভক্তরা, তারা আর প্রচার করতে পারে নাই, মানে সেখানে মানুষ তাদের আর গ্রহণ করে না। কেননা তারা দীর্ঘদিন ধরে অমুক দেবদেবীর উপাসনা করে আসছে। এখন হুট করে গিয়ে যদি আপনি বলেন এগুলা সব মানে এগুলা কোনোটা ঠিক না, এগুলা বাদ দেন, খালি ভগবানের উপাসনা করেন, নাম জপ করেন, তখন মানুষ এটা সহজে গ্রহণ করতে মানে প্রস্তুত হয় না, কেননা মানুষের মানসিকতা তো অত উন্নত না। তো সেই জন্য খুবই ধীরে ধীরে তো সেখানে ভক্তি পন্থাটা আসলে প্রচার করতে হয় এবং খুবই সাবধানতার সহিত। সেই জন্য বলছে অনিন্দয়া। এরপরের হচ্ছে আহ নিরীহয়া। নিরীহয়া মানে কি? সরল জীবন যাপন। প্রভুপাদ প্রভুপাদের বিখ্যাত উক্তি, সরল জীবন উন্নত চিন্তা। তো একজন ভক্তের জীবনকে জটিল করা উচিত না, সরল জীবন যাপন করা উচিত, সরল জীবন যাপন। প্রভুপাদ বলছেন নিরীহ, যে বলছে নিরীহয়া, নিরীহ শব্দের 3টা অর্থ প্রভুপাদ বলছেন। ভদ্র, নিরীহ শব্দের অর্থ হচ্ছে একটা ভদ্র, নিরীহ শব্দের আরেকটা অর্থ হচ্ছে বিনীত, আর নিরীহ শব্দের আরেকটা অর্থ হচ্ছে সরল। তো ভক্তকে হইতে হবে সরল। বিষয়ীদের মতো অত আড়ম্বরপূর্ণ জীবনযাপন করা ভক্তের উচিত নয়। ডাইরেক্ট উক্তি প্রভুপাদের। বিষয়ীরা যেরকম আড়ম্বর, জাঁকজমক, দামি দামি জিনিস, গ্যাজেট, এই সেই, অত অত ঠিক না, অত ঠিক না। ভক্তদের অত অত আড়ম্বরপূর্ণ জীবনযাপন করা উচিত। মন্দিরবাসী হোক, গৃহী হোক, যেই আশ্রমেই হোক না কেন, এই নির্দেশ সকলের জন্য সরল জীবন যাপন করা উচিত। ভক্তকে উন্নত ভাব দ্বারা সমন্বিত সরল জীবন যাপন করার নির্দেশ দেওয়া হয়েছে। ভগবত ভক্তির আচরণের উদ্দেশ্যে দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন কেবল ততটুকুই তার গ্রহণ করা উচিত। প্রয়োজনের অতিরিক্ত আহার এবং প্রয়োজন অতিরিক্ত নিদ্রা যাওয়া উচিত নয়। প্রভাত বলছেন কেবলমাত্র দেহ ধারণের জন্য আহার করা উচিত। প্রভাত বলছেন উই শুড ইট টু লিভ। আমরা আমাদের আমরা আহার কেন করি? জাস্ট জীবন ধারণের জন্য। প্রভাত বলছেন যেন বিপরীতটা না হয়, যেন উই শুড নট লিভ টু ইট। আমরা জীবনের উদ্দেশ্য এটা যেন হয় না, যেন খাওয়ার জন্য যেন জীবনযাপন না করি। অনেক সময় তো মানে এটা উদ্দেশ্য হয়ে যায়, মানে বিশেষ করে বাইরের যারা ভক্ত না তাদের ক্ষেত্রে বলা হয়, যারা আহারের প্রতি এত বেশি বা বিভিন্ন নির্দিষ্ট নির্দিষ্ট জিনিসের প্রতি তাদের এত লোভ যে ভক্তিবন্ত তারা আসতে পারছে না, 4টা বিধিনিষেধ পালন করতে পারে না তারা এই কারণে। তো এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। বিষয়ীদের মতো অত্যন্ত আড়ম্বরপূর্ণ জীবনযাপন করা ভক্তের উচিত নয়। খুব সহজ সাদামাটা জীবন থাকা উচিত ভক্তদের, কেননা আড়ম্বরপূর্ণ জীবন করতে গেলেই অধিক অর্থের দরকার। আর অধিক অর্থের যোগান দিতে হলে আপনার অধিক পরিশ্রম, এক্সট্রা পরিশ্রম করতে হবে, এবং এক্সট্রা পরিশ্রম করতে গিয়ে আপনি আপনার মূল্যবান, আমি আমার মূল্যবান, আমরা আমাদের মূল্যবান যে সময়টা, যেটা যেটা আমি সাধন ভজনে, আমার সাধনায় আমি বিনিয়োগ করতে পারতাম, প্রচারে বিনিয়োগ করতে পারতাম, সেই সময়টা আমি হারিয়ে ফেলি। সেজন্য অত বেশি জাঁকজমকপূর্ণ জীবন দরকার দরকার নেই, যত সাদামাটা রাখা যায়। এরপরে প্রভুপাদ বলছেন কেবল 6 থেকে 7 ঘন্টায় ঘুমানো উচিত। ভক্তের এই আদর্শ অনুসরণ করা কর্তব্য। প্রভুপাদ বলছেন একটু কঠিন ভাবে, হ্যাঁ, কর্তব্য এটি। আর প্রভুপাদ বলছেন যতক্ষণ দেহ রয়েছে ততক্ষণ তার ঋতু পরিবর্তন, ব্যাধি, প্রাকৃতিক দুর্যোগ, ত্রিতাপ দুঃখের দ্বারা প্রভাবিত হবেই। সেগুলো এড়ানো আমাদের পক্ষে সম্ভব না। নবীন ভক্তরা কখনো কখনো চিঠিতে প্রশ্ন করে, কৃষ্ণ ভক্তি অবলম্বন করা সত্ত্বেও কেন তাদের রোগ হচ্ছে। এই শ্লোক থেকে তাদের জানা উচিত যে তাদের এই দ্বন্দ্বভাব সহ্য করতে হবে। নিরীহয়া, বিনয়, ভদ্র, সরল, এই 3টা অর্থ প্রভুপাদ বলছেন। দ্বন্দ্ব তিতিক্ষয়া, এই জগৎ হচ্ছে দ্বৈত ভাব বা দ্বন্দ্বময় জগৎ।
কখনো কারো মনে করা উচিত নয় যে অসুখ হলে ভগৎ ভক্তির মার্গ থেকে তার অধঃপতন হয়েছে। ঠিক না। জড়জাগতিক বাধা বিপত্তি সত্ত্বেও কৃষ্ণ ভক্তির অনুশীলন চলতে পারে। শ্রীকৃষ্ণ তাই গীতায় উপদেশ দিয়েছেন, তান তিতিক্ষস্ব ভারত, অর্জুন সহ্য করো, মাত্র স্পর্শাস্তু কৌন্তেয়, শীত উষ্ণ সুখ দুঃখয়া দুঃখদা আগম অপায়না নিত্য তান তিতিক্ষস্ব ভারত। তো এটা অনেক, মানে এই জন্য, মানে আমি যখন পড়ছিলাম আগে এই 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 অংশটা, সত্য আমার আসলে অনেক, মানে অনেকদিন পরে পড়া পড়া হলো তো, আমি অনেকদিন, মানে অনেকদিন পরে এই সেকশনটা পড়ছি, তো পড়ে আসলে আবার মনে পড়তেছে যে আসলে আমাদের এই জিনিসগুলা কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে পালন, নিরীহ হয়। আর ও সর্বশেষ অংশটা হচ্ছে দ্বন্দ্ব তিতিক্ষয়া। এই শ্লোকের সর্বশেষ অঙ্গের কথা বলছে দ্বন্দ্ব তিতিক্ষয়া, টলারেটিং ডুয়ালিটিস। দ্বন্দ্বময় জিনিস, দ্বন্দ্বময় দ্বন্দ্বটা সহ্য করতে শিখা, সেটাও ভক্তের একটা ভক্তি জীবনের একটা অন্যতম অঙ্গ হওয়া উচিত। দ্বন্দ্ব, ডুয়ালিটিস যা আছে, দ্বন্দ্বময়, দ্বন্দ্ব, সুখ দুঃখ, মান অপমান। হ্যাঁ, কোথাও কোথাও আপনি ক্লাস দিতে যাবেন বা প্রচার করতে যাবেন, খুব, মানে আপনি দেখবেন সবাই আপনাকে খুব গ্রহণ করছে, মান্যতা দিচ্ছে সবাই, খুব প্রশংসা করা হচ্ছে। আবার কোথাও কোথাও যাবেন, কেউ আপনাকে জিজ্ঞেসও করতেছে না, আপনি আপনি হয়তো প্রচার করতে গেছেন, কোনো মানে মানে অত রেসপন্স পাচ্ছেন না, মানুষ অত সম্মান দিচ্ছে না, শ্রদ্ধা নাই মানুষের। এরকম বিপরীত বিপরীত পরিস্থিতি গুলো আসবে জীবনে। আর প্রভুপাদ তো বলছেন যে সুখ দুঃখ আসতে পারে, অসুখ বিসুখ আসতে পারে, কত কিছু আসতে পারে, কিন্তু দ্বন্দ্ব তিতিক্ষয়া, বর্তমানে এগুলো সহ্য করতে হবে আমাদের। এরপরে 25 নম্বর শ্লোক। 25 নম্বরে বলা হচ্ছে যে ভগবানের দিব্য গুণাবলী যদি আমরা শ্রবণ করি, তাহলে ভগবত ভক্তি আমাদের বৃদ্ধি হবে। হরের মুহূর্তাৎপর কর্ণপুরা গুণাভিধানেন বিজৃম্ভমানয়া ভক্ত্যা হ্যসঙ্গ সদস ভক্তা হ্যসঙ্গ সদসত্যনাত্মনি স্যান্নির্গুণে ব্রহ্মণি চঞ্জ সারথি। ভবানন্দ প্রভু আছেন, অদ্বৈত করুণাময় প্রভু কৃপা করে অনুবাদ করবেন 25 নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ, প্রভু দণ্ডবত প্রণাম। ভক্তের কর্তব্য নিরন্তর ভগবানের দিব্য গুণাবলী শ্রবণ দ্বারা ক্রমশ ভগবত ভক্তি বৃদ্ধি করা। ভগবানের লীলাসমূহ ভক্তের কর্ণভূষণ সদৃশ। ভগবানের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদনের দ্বারা এবং জড় প্রকৃতির গুণের অতীত হওয়ার দ্বারা অনায়াসে চিন্ময় পরমেশ্বর ভগবানে স্থির হওয়া যায়। ধন্যবাদ প্রভুজি। তো খুব সুন্দরভাবে এই শ্লোকে ভগবানের কথা শ্রবণের মাহাত্ম্য এখানে আমরা দেখতে পাচ্ছি। হরের মুহুর তৎ পর কর্ণপুর, কর্ণপুর মানে, কর্ণপুর মানে কি, কর্ণের ভূষণ। ভগবানের কথা শ্রবণ হচ্ছে ভক্তদের জন্য, ভক্তদের জন্য কানের ভূষণ। এটা এটা আমাদের কানের ভূষণ সদৃশ ভগবানের কথা। 22 নম্বর শ্লোকেও এই কথায়া শব্দের ব্যবহার করা হয়েছে। 22 নম্বর শ্লোকে নিত্যম পুণ্য শ্রব কথায়া পুণ্যয়া, সেই ভগবানের কথা হচ্ছে এই ভক্তির জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। সেজন্য পুনরায় পুনরায় বলছেন এই শ্লোকে সেই সেই শ্রবণের মহিমা। বলছেন যে শ্রীহরির একনিষ্ঠ যে ভক্তগণ, তাদের কর্ণপুর বা কর্ণের অলংকার স্বরূপ যে ভগবানের গুণসমূহ বা ভগবানের কথা, তা বারবার উচ্চারণের দ্বারা আমরা অনাত্মনি, মানে জড় বিষয় থেকে এবং অসঙ্গ, মানে এই জড় বিষয়ের সঙ্গ থেকে, জড় বিষয়ের থেকে আমাদের মনকে আমরা দূরে এনে ভগবানের প্রতি স্থাপন করতে পারি।
এই জন্য ভগবানের কথা শ্রবণ কীর্তনটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভগবানের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদনের দ্বারা যারা প্রকৃতির গুণের অতীত হওয়া যায় এবং অনায়াসে ভগবানের স্থির হওয়া যায়, বা ভগবানের প্রতি আসক্তি, ভগবত ভক্তি আরো বেশি বৃদ্ধি করা যায়। শিল প্রভুপাদ বলছেন যে ভক্তি শ্রবণ দ্বারা আমাদের ভক্তি পুষ্টি সাধন হয়। ভক্তিতে পুষ্টি পাই আমরা শ্রবণের থেকে। আর যারা ভগবত ভক্ত ভগবানের লীলা কথা ছাড়া অন্য বিষয় শ্রবণ করেন না, যারা বিষয় আসক্ত মানুষ তারাই ভগবানের লীলা কথা শ্রবণ কীর্তনের প্রতি তাদের কোনো রুচি থাকে না। যেন চৈতন্য মহাপ্রভু উপদেশ অনুসারে জড় জগতের প্রতি আমরা যতই অনাসক্ত হই, পরমেশ্বর ভগবানের প্রতি আসক্তি ততই বর্ধিত হয়। তাই যে ভক্ত ভগবত ভক্তিতে উন্নতি সাধন করে তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে চান, তার পক্ষে অর্থ ও ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত বিষয়ের সঙ্গ ত্যাগ করা অবশ্যই কর্তব্য। তাই সেই সঙ্গ ত্যাগ করতে হবে। সেই সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামৃতে, নিষ্কিঞ্চনস্য ভগবত ভজনোন্মুখস্য পারম পরম জিগমিষো ভবসাগরস্য সন্দর্শনম বিষয়িনামথ যোষিতম চ আহন্ত হন্ত বিষভক্ষণ তপ্য সাধু। এই শ্লোক অনেক গুরুত্বপূর্ণ শ্লোক, সেটা মুখস্থ করতে পারেন। নিষ্কিঞ্চন ভক্ত, যিনি ভগবত ভজন উন্মুখ, যিনি এই ভবসাগর পাড়ি দিতে ইচ্ছা করছেন, সেই সব ভক্তদের, সেই সব সাধকদের কর্তব্য বিষয়ী নাম অথয়োষিতাম চ, বিষয়ীর সঙ্গ এবং অসৎ ব্যক্তিদের সঙ্গ, স্ত্রীর সঙ্গ বর্জন। সেটা হচ্ছে তার জন্য বিষ স্বরূপ, বিষ স্বরূপ। তো এই পর্যন্ত, অর্থাৎ এই 25 নম্বর শ্লোক পর্যন্ত তিনি এভাবে কি কি করতে হবে, করণীয় অকরণীয় বিষয়গুলো বললেন। এখন 26 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে যখন কেউ ভগবানের প্রতি এইভাবে এই সমস্ত অঙ্গগুলো পালন করার ফলে ভগবানের প্রতি আসক্ত হয়, ভগবানের প্রতি রতি বৃদ্ধি পায়, ভগবানের প্রতি রতি বৃদ্ধি পায়, এর ফল কি হয়? ফল কি? তো 26 থেকে 29 নম্বর শ্লোকে বলছে যে তার সূক্ষ্ম দেহ না ধীরে 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 ধ্বংস হয়ে যায় ভগবানের প্রতি আসক্তি লাভের ফলে। ভক্ত এই দেহে থাকা সত্ত্বেও তার সূক্ষ্ম দেহ, সেটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়, অর্থাৎ সে ধীরে ধীরে ভগবানের প্রতি অগ্রসর হওয়া শুরু করে। यदा रतिब्रह्मणि नैष्ठिकी पुमान् आचार्यवान् ज्ञान विरागरंहसा दहत्यवीर्यं हृदयं जीवकोशं पंचात्मकं योनिम् इव उत्थितग्निः। ঋষিকেশ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, কৃপা করে পড়ুন। অনুবাদ 26 নম্বর শ্লোক। শ্রী গুরুদেবের কৃপায় পরমেশ্বর ভগবানের প্রতি নৈষ্ঠিকী রতি লাভ করার ফলে এবং জ্ঞান ও বৈরাগীর উদয় হওয়ার ফলে জীব শরীরের অন্তঃস্থলে স্থিত হয়ে এবং পঞ্চভূতের দ্বারা আচ্ছাদিত হয়ে তার ভৌতিক পরিবেশকে দগ্ধীভূত করে। ঠিক যেমন কাষ্ঠ থেকে উৎপন্ন অগ্নি সেই কাষ্ঠকেই ভস্মীভূত করে দেয়। ধন্যবাদ প্রভুজি। তো এখন বলা হচ্ছে ততঃ, মানে যখন দুইটা জিনিস হয়, অর্থাৎ কি কি হয়? অন্যত্র অসঙ্গ, বা অন্যত্র মানে ভগবান ছাড়া অন্য জড় বিষয়ের প্রতি যখন কারো অসঙ্গ হয় বা বিরক্তি হয়, এবং দ্বিতীয় আত্মরতি হয়, পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত হয় এবং নিজে আত্মাতে সন্তুষ্টি লাভ করতে পারে, এই স্তর যখন আসে বা এই দুইটি স্তর যখন লাভ করে, তখন কি হয়? বলা হচ্ছে আচার্যবান। আচার্যবান মানে হচ্ছে, আচার্যবান শব্দের অর্থ হচ্ছে গুরুদেবের কৃপা। তো এই জন্য অনুবাদ শুরু করছেন শিলা প্রভুপাদ, শ্রী গুরুদেবের কৃপায় পরমেশ্বর ভগবানের প্রতি নৈষ্ঠিকী রতি লাভ করার ফলে, এই জন্য বলছে রতি ব্রাহ্মণী নৈষ্ঠিকী,
নৈষ্ঠিকী রতি মানে নিষ্ঠা, খুবই দৃঢ় রতি লাভ করার ফলে জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হয়। জ্ঞান বিরাগ রমহসা, আচার্যবান গুরুদেবের কৃপায় ভক্তের হৃদয়ে জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হয়, এবং এর ফলে কি হয়, শরীরের অভ্যস্তলে স্থিত হয়ে পঞ্চভূতের দ্বারা আচ্ছাদিত হয়ে তার ভৌতিক পরিবেশকে দগ্ধীভূত করে, ঠিক যেমন কাষ্ঠ থেকে উৎপন্ন অগ্নি সে কাষ্ঠকেই ভস্মীভূত করে দেয়। অর্থাৎ যখন তার হৃদয়ে গুরুদেবের কৃপায় জ্ঞান এবং বৈরাগ্য উদয় হয় এবং ভগবত ভক্তি অনুশীলন করতে থাকে, তখন এই ভক্তি কি করে বা ভগবানের প্রতি আসক্তি সেটা কি করে, ধীরে ধীরে তার শরীরের অভ্যন্তরে যে আহ, জীব কোষম আছে, জীব কোষম মানে হচ্ছে আত্মার আবরণ, সেটা হচ্ছে সূক্ষ্মদেহ। সে আত্মার আবরণকে সূক্ষ্মদেহ বলা হচ্ছে বা পঞ্চ আত্মকম বলা হচ্ছে। সেই আত্মার আবরণটা কি রূপ, কেমন সে আত্মার আবরণ? পঞ্চাত্মকম। পঞ্চাত্মকম কি কি? প্রভুপাদ বলছেন পঞ্চভূত, আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে পঞ্চাত্মকম অবিদ্যা অস্মিতা রাগ দ্বেষ অভিনিবেশ পঞ্চ ক্লেশ তদা আত্মকম যথা। অর্থাৎ পঞ্চাত্মকম বলতে অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, এই পাঁচটি ক্লেশ, এবং তদ্রূপ যে দেহ, যেটা সূক্ষ্ম দেহ, সে সূক্ষ্ম দেহকে আশ্রয় করে থাকে বা সূক্ষ্ম দেহের উৎপত্তি হয় এর থেকে, এই পাঁচটি আহ অবিদ্যা, অস্মিতা, রাগ, অবিদ্যার বা অজ্ঞানতার এই পাঁচটি স্তর, যার কারণে সূক্ষ্ম দেহ সৃষ্টি হয়। তো এই পাঁচটি যে জীব ও কোষ আছে, আত্মার আবরণ আছে, সেগুলো ধীরে ধীরে ভক্তির ফলে এবং জ্ঞান ও বৈরাগ্যের ফলে ধীরে ধীরে এগুলো নষ্ট হয়ে যায়। যেরকম কাঠ থেকে উৎপন্ন অগ্নি সেই কাঠকে ভস্মীভূত করে, এই দেহ দিয়েই, এই হৃদয় দিয়েই, এই মন দিয়ে আমরা ভক্তি যোগ অনুশীলন করছি, এবং এই ভক্তির ফলে সেই আমাদের যে সেই যে আবরণ গুলা, তখন সেই আমাদের শরীরস্থ বা হৃদয়ের যে আবরণ, সেগুলো ধীরে 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 নষ্ট হয়ে যায়, জ্বলে ছাই হয়ে যায়। এই জন্য বলছে ইয়োনিম ইব উত্থিত অগ্নি। কাঠ থেকে, প্রবাদ ব্যাখ্যা করেছেন যে কাঠ থেকে অগ্নি উৎপত্তি হয়, সে আগুন দ্বারা সেই কাঠ ভস্মীভূত হয়ে যায়। তেমনি ভগবানের প্রতি জীবের ঐকান্তিক আসক্তিও ঠিক আগুনের মতো। তাপ ও আলোকের মাধ্যমে যেমন জ্বলন্ত অগ্নিকে প্রত্যক্ষ করা যায়, তেমনি হৃদয়ের অভ্যন্তরে বিরাজমান জীবাত্মা যখন পূর্ণ পারমার্থিক জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়ে জগতের প্রতি অনাসক্ত হন, তখন ক্ষিতি অপ তেজ মরুত বোম এই পঞ্চমহাভূত দ্বারা রচিত জড় আবরণ দগ্ধীভূত হয়, এবং তখন তিনি অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ এই পঞ্চ প্রকার ক্লেশ থেকেও মুক্ত হন। তাই এই শ্লোকে পঞ্চাত্মকম শব্দটি পঞ্চম মহাভূতকে ইঙ্গিত করে, অথবা জড় কলুষের পাঁচটি আবরণকে ইঙ্গিত করে। তাহলে পঞ্চাত্মকম মানে দুইটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ ভক্ত বা সেই জীব, তার এই যে জড় উপাদান দিয়ে যে তৈরি শরীর তার আর মানে বেশি দিন তাকে আর এই শরীরের মধ্যে থাকতে হবে না, সেই জড় বন্ধন থেকে বা এই শরীরের থেকে মুক্ত হয়ে যাবে। এবং দ্বিতীয় অর্থ হচ্ছে যে আত্মার যে আবরণ, রাগ দ্বেষ, এই যে অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, এগুলো থেকেও আত্মা, আমাদের হৃদয় মুক্ত হয়ে যাবে বা সেই আবরণ গুলো থেকে মুক্ত হয়ে যাবে। এই হচ্ছে ভক্তির ফল। আর এই সবটা শুরু হয় সদ্গুরুর কৃপাত। এই জন্য বলছে আচার্যবান পুরুষ বেদ, যিনি সদ্গুরু শরণাগত হচ্ছে, তিনি পরম পুরুষ ভগবানকে, পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন সদ্গুরুদেবের কৃপায়। তো শ্রীল প্রভুপাদ এর জন্য বলছেন তাৎপর্য যে অবশ্যই আমাদের সদ্গুরুর আশ্রয় নিতে হবে, এবং তার নির্দেশে ভগবত ভক্তির জ্ঞান বৃদ্ধি হবে তখন, এবং তার ফলে জড় জগতের প্রতি অনাসক্ত হবে কেউ, এবং এইভাবে কেউ মুক্তি লাভ করতে পারবে। এই জন্য বলছেন যে উত্তম ভক্ত তার জড়দেহে বাস করেন না, তিনি তার চিন্ময় শরীরে বিরাজ করেন। ঠিক যেমন শুকনো নারকেল খোলের মধ্যে থাকলেও তা খোল থেকে আলাদা। এই উপমাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা খুব ভালো করে একটু খেয়াল করবেন। যে এই যে বলা হলো না যে মানে কাঠ থেকে উদ্ভূত অগ্নি সেই কাঠকে ভস্ম করে দেয়। ভক্ত যারা এইরকম মানে ভগবানকে, ভগবানের প্রতি যাদের নৈষ্ঠিকী রতি লাভ করেছেন, যারা সেই চিন্ময় স্তর যারা লাভ করেছেন, তারা এই দেহে থাকা সত্ত্বেও এই দেহে তারা আসলে থাকেন না। অর্থাৎ এই দেহের মধ্যে থাকলেও দেহের বন্ধন, দেহের যে চাহিদা, দেহের যে মানে জড়তা, দেহের যে সীমাবদ্ধতা, সেটা তারা তারা সীমাবদ্ধ থাকেন না, জীবন মুক্ত যেটাকে বলা হয়।
তো শ্রীল প্রভুপাদ এটা বোঝানোর জন্য নারকেলের খোলের মধ্যে থাকা নারকেলের উদাহরণ দিচ্ছেন। যখন আপনারা দেখছেন কিনা, যখন কোনো নারকেল শুকিয়ে যায়, খুব একেবারে শুকিয়ে যায় যখন, তখন এই নারকেলের বাইরের যে খোলস যেটা থাকে, যেটা শক্ত, একটা তো উপরে যে আবরণ থাকে, চোবড়া থাকে, এটা সরানোর পরে যে শক্ত যে লেয়ারটা থাকে, শেল যেটা থাকে শক্ত, এটা ফাটানোর পরে আমরা ভিতরে নারকেলের শ্বাস পাই, যেটা নারকেল থাকে বা জল পাই। কিন্তু যখন নারকেল খুব শুকিয়ে যায়, তখন এই শক্ত খোলস থেকে ভিতরে যে নারকেল এবং নারকেলের ভিতরে যে জলটা থাকে, এটা আলাদা হয়ে যায়। মানে নারকেলটা নারকেলের খোলস থেকে আলাদা হয়ে যায়। এরকম আপনারা দেখছেন কখনো বাস্তব জীবনে? এরকম হয়, মানে যখন খুব বেশি শুকিয়ে যায় তখন এটা হয়। কাঁচা অবস্থায় তো লেগে থাকে আবরণের সঙ্গে, কিন্তু যত বেশি নারকেলটা শুকায় গাছের মধ্যে থেকে, তত এটা মানে আবরণ থেকে ছুটে যায়। তো তদ্রূপ যারা উত্তম ভক্ত, প্রবাদ বলছেন, তারা জড়দেহে বাস করেন না, তারা চিন্ময় শরীরে বাস বাস করেন। তো তাদের দুই ধরনের দেহ, একটা হচ্ছে সাধক দেহ, একটা হচ্ছে সিদ্ধ দেহ। তো সিদ্ধ দেহে তারা মানুষের ভগবানের সেবা করে না, সাধক দেহে তারা যেহেতু এই জড় জগতে আছে এখনো, সেই জন্য তারা এই জগতের এই দেহের যে রুটিন মাফিক যে দায়িত্ব কর্তব্যগুলো, সেগুলো তারা পালন করে। এবং প্রভুপাদ ব্যাখ্যা করছেন এই প্রসঙ্গে যে তারা যন্ত্রের মতো এই দেহের যে পরিচর্যা তারা করেন, সেটা যন্ত্রের মতো, তারা দেহের প্রতি বিন্দু মাত্র আসক্ত না। এবং দেহের কার্যগুলো আপনা আপনি সাধিত হয়, তারা এগুলোর প্রতি অত বেশি মনোযোগ থাকে না, যারা শুদ্ধ ভক্তরা তাদের। এজন্য প্রভুপাদ বলছেন যে তাই শুদ্ধ ভক্তের শরীরকে বলা হয় চিন্ময় শরীর বা দিব্য শরীর, অর্থাৎ ভক্তের শরীর জড় কার্যকলাপের সঙ্গে যুক্ত নয়, তাই ভগবত ভক্ত সর্বদাই মুক্ত, ব্রহ্ম ভূয়ায় কল্পতে। এবং জীবন মুক্তি মুক্ত যে স্তর, সেটা প্রভুপাদ শ্লোক উদ্ধৃতি করছেন যে ইহা ইয়স্য হরের দাসে কর্মণ মনসা গিরা নিখিলাস্বপি অবস্থাসু জীবন মুক্ত স উচ্যতে। যিনি তার শরীর মন বাণীর দ্বারা পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তিনি যে অবস্থায় থাকুন না কেন, তিনি মুক্ত। এমনকি জড় শরীরে উপস্থিত থাকা সত্ত্বেও তিনি মুক্ত, জীবন মুক্ত, এভাবে বলা হচ্ছে। শ্রীলোকনাথ প্রভু, হরে কৃষ্ণ। প্রভু, দণ্ডবোধ প্রণাম প্রভু, হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। প্রভু, সেটা হচ্ছে যে একটুখানি আমার জিজ্ঞাসা ছিল একটা বিষয়ে, যেটা আপনি বললেন ওই অর্থাৎ আত্মার উপরে যে আবরণ পড়ে যায়, সেটা তৃতীয় স্কন্ধে আমরা দেখতে পেয়েছি যে ব্রহ্মাজি তিনি যখন জীব মানব শরীর তৈরি করেন, স্পেশালি মানব শরীর, সেখানে আত্মার উপরে 5 রকমের আবরণ দিয়ে দেন। তমিশ্র, অন্ধ তমিশ্র, মোহ, মহামোহ, তমস, যেটা কি বিশ্বনাথ চক্রবর্তী এগুলো বলছেন। তো আর প্রভুপাদ সেটাকে এখানে বললেন যে পঞ্চভৌতিক। তো দুটো উদাহরণই সঠিক আপনি যেটা বলছেন, কিন্তু তাহলে প্রভু এই বিশ্বনাথ চক্রবর্তীর যে ব্যাখ্যাটা, অর্থাৎ আত্মার উপরে যে 5 রকমের অবিদ্যা, সেই যে আবরণটা, সেটা যেন একটুখানি সুটেবল লাগবে না, এটা আমার উপলব্ধি অনুসারে বলছি, এটা যেন একটু সুটেবল লাগছে। প্রভু, শাস্ত্রে যখন এরকম আচার্যদের মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য যদি চলে আসে বিশ্লেষণে, তাহলে আমাদের কি করণীয়, এইটা যদি কৃপা করে একটুখানি বলেন। তখন আমাদের করণীয় হচ্ছে দুইটাই গ্রহণ করা। মানে যার যেই রকম যে 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 আচার্যরা যেই রকম ভাবে ব্যাখ্যা করছেন, সবটাই গ্রহণ করা। কেননা কোনোটাই তো ভুল না। মানে এখন শিল প্রভুপাদ যেটা বলছেন যে ভক্ত তার জড় শরীরের থেকেও মুক্ত হয়ে যায়, তো সেজন্য প্রভুপাদ বলছেন পঞ্চভৌতিক, যে পঞ্চমহাভূত দিয়ে যে তৈরি যে দেহ, সেই দেহর বন্ধনে সে ভক্ত থাকেন না, তার দেহ চিন্ময় হয়ে যায়, সেটাও যেরকম ঠিক। আবার আত্মা সেই অবিদ্যা অস্মিতা রাগ দ্বেষ অভিনিবেশ থেকে মুক্ত হয়ে শুদ্ধ স্বরূপ প্রাপ্ত হয়, তাও ঠিক। দুইটাই তো আমরা মানে কোনোটাই ভুল বলা যাবে না। আচার্যদের ব্যাখ্যা যখন হয় কোনো বিষয়ে, আমরা এটা বলবো না যে ওনারটা ঠিক ওনারটা ভুল, দুইটাই ঠিক। তো ওনাদের দুজনের দৃষ্টিভঙ্গি দুই রকম, একজন একজন একটা দৃষ্টিভঙ্গিটা থেকে ব্যাখ্যা করছেন, সেটা ভিন্ন হতে পারে, কিন্তু উভয়টাই পরম তত্ত্ব। মানে একবারে মানে উপরে বলে আমার দৃষ্টিভঙ্গিটা যদি আমরা যদি মানে উপর দিক থেকে দেখি যে, তাহলে সবটাই ঠিক আছে, কোনোটা ঠিক ভুল আছে, না, কোনোটা। ধন্যবাদ, হরে কৃষ্ণ। যেমন একটা জিনিস যখন বলদেব বিদ্যাভূষণ তিনি শাস্ত্রীয় ভাবে ব্যাখ্যা করেন, তখন আবার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেটাকে রসিক ভাবে ব্যাখ্যা করেন। তো এজন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকে বলা হয় রসিক আচার্য। আপনারা শুনছেন কি না এনার এই এই শব্দটা বৈষ্ণবেরা খুব, যে উনি হচ্ছেন রসিক আচার্য, মানে খুব সুন্দর, মানে সবকিছু রসময় করে তিনি ব্যাখ্যা করেন।
ওনাকে বলা হয় রসিকাচার্য। তো 27 নম্বর শ্লোক, 27 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে কিভাবে সূক্ষ্ম দেহ, সাটেল বডি, সূক্ষ্ম দেহ সেটা ধীরে ধীরে ধ্বংস হয় এই ভক্তি অনুশীলনের ফলে। কেউ যখন সমস্ত জড় বাসনা রহিত হন এবং সমস্ত জড়গুণ থেকে মুক্ত হন, তখন তিনি বাহ্যিক ও আভ্যন্তরীণ ভাবে সম্পাদিত কার্যের মধ্যে কোনো পার্থক্য দেখেন না। আত্ম উপলব্ধির পূর্বে আত্মা ও পরমাত্মার মধ্যে যে পার্থক্য ছিল তা আর তখন থাকে না। ঠিক যেমন স্বপ্ন ভেঙে গেলে স্বপ্ন ও স্বপ্ন দ্রষ্টার মধ্যে পার্থক্য থাকে না। তো এরকম ভাবে বলছেন যে কিভাবে দগ্ধাশয় মুক্ত সমস্ত তৎগুণ, মানে যখন এই সূক্ষ্ম দেহ থেকে বা সূক্ষ্ম আবরণ থেকে যখন ভক্তি অনুশীলন ফলে কেউ মুক্ত হয়, তখন প্রথমত এক্সটার্নাল যে সেন্স অবজেক্ট আছে, তারপর দ্বিতীয়ত যে ইন্টারনাল যে ডিস্টারবেন্স আছে, এবং পরমাত্মাকে বা পরমেশ্বর ভগবানকে দর্শন করার প্রতি যে যে বাধা আছে, সেই সমস্ত বাধাগুলো, সেই সমস্ত সব এই তিনটা জিনিসই তখন অপসারিত হয়ে যায়, সরে যায়। তো এই জন্য বলছে যে আত্ম উপলব্ধির পূর্বে আত্মা ও পরমাত্মার মধ্যে যে পার্থক্য ছিল তার তখন থাকে না। যখন কেউ ভগবানকে সাক্ষাৎ উপলব্ধি করতে পারে, তখন আর সে পার্থক্য আর থাকে না। তো প্রপাদ ওই জীবন মুক্তি এই শ্লোক এই তাৎপর্যে আবার উল্লেখ করেছেন। এরপরে তাৎপর্য শেষ অংশে প্রপাদ এটা ব্যাখ্যা করছেন যে যে স্বপ্নে মানে কিভাবে পরমাত্মার আত্মার মধ্যে পার্থক্য থাকে না, এর মানে কি তারা মিশে যায়, এক হয়ে যায় নাকি? প্রপাদ বলছেন যে এটা হচ্ছে তাৎপর্যের ঠিক শেষ দিকে আছে, মানে মানে ওই শ্লোকের পরে আছে, খুব গুরুত্বপূর্ণ এটা। প্রভুপাদ বলছেন যে কর্মী ও জ্ঞানীদের কার্যকলাপ শোক ও মোহের বশবর্তী, কিন্তু কেবল ভগবানের জন্য কার্য করেন যে ভক্ত, যে মুক্ত পুরুষ, তাকে কখনো শোক অথবা মোহের দ্বারা প্রভাবিত হতে হয় না। এটি হচ্ছে একত্বের স্তর বা পরমেশ্বর ভগবানের অস্তিত্বে মগ্ন হওয়া। অর্থাৎ জীবের পৃথক সত্তা থাকলেও তার স্বার্থ পৃথক নয়। এই দিক থেকে পরমেশ্বরের সঙ্গে জীব এক, অর্থাৎ তার স্বার্থটা পৃথক নয়, সত্তা পৃথক কিন্তু স্বার্থ পৃথক নয়। তিনি পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত এবং তার ব্যক্তিগত ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তাকে কিছুই করতে হয় না, তাই তিনি সর্বদাই পরমেশ্বর ভগবানকে দর্শন করেন, নিজেকে নয়। তার ব্যক্তিগত স্বার্থ তখন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। স্বপ্ন ভেঙে গেলে স্বপ্নের সমাপ্তি হয়। স্বপ্নে মানুষ কখনো নিজেকে একজন রাজা রূপে দর্শন করে, কখনো রাজকীয় সামগ্রী, সৈন্য সামন্ত ইত্যাদি দর্শন করে, কিন্তু স্বপ্ন যখন ভেঙে যায় তখন আর সে নিজেকে ছাড়া অন্য আর কিছু দেখতে পায় না। তেমনি মুক্ত পুরুষ হৃদয়ঙ্গম করেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ এবং তিনি পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে কার্য করেন। তো প্রকৃতপক্ষে তার ও পরমেশ্বর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই, মানে ভক্ত এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই, যদিও তারা উভয়ই তাদের পৃথক সত্তা বজায় রাখেন। এই জন্য শ্লোক উদ্ধৃতি করে বলছেন প্রভুপাদ যে নিত্য নিত্যানাম চেতনানাম, আত্মা ও পরমাত্মার একত্বের এটি একটি আদর্শ দৃষ্টান্ত। তখন সে ভগবান ব্যতীত আর কিছুই দেখেন না। 28 নম্বর শ্লোক, 28 এবং 29 এই দুইটি শ্লোকে বলা হচ্ছে ইফেক্ট অফ দ্য প্রেজেন্স এন্ড অ্যাবসেন্স অফ দ্য সাটেল বডি, অর্থাৎ সূক্ষ্মদেহের উপস্থিত এবং অনুপস্থিতির মধ্যে কি প্রভাব, বা উপস্থিত থাকলে সূক্ষ্মদেহ এবং অনুপস্থিত থাকলে কি কি প্রভাব আমাদের উপরে পড়ে, সেই বিষয় বলা হচ্ছে 28 নম্বর শ্লোক। আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় তখন সে বিভিন্ন বাসনা সৃষ্টি করে এবং সেই কারণে সে উপাধি যুক্ত হয়, কিন্তু আত্মা যখন চিন্ময় স্থিতিতে অবস্থিত হয় তখন ভগবানের ইচ্ছা পূর্ণ করা ব্যতীত আর অন্য কোনো কার্যে রুচি থাকে না। তাহলে পার্থক্য কি হলো? বলা হচ্ছে যে যখন কারো সূক্ষ্মদেহ থাকে, প্রেজেন্স অফ সাটেল বডি, সূক্ষ্মদেহ যাদের কারো যখন সূক্ষ্মদেহ বর্তমান থাকে, তখন নিজেকে নিজে সে বাসনা মানে সেই সুখ ভোগ করতে চায় প্রথমত, সে বাসনা সৃষ্টি করে এবং সেই জন্য সে উপাধি যুক্ত হয়। এটা হচ্ছে সূক্ষ্ম দেহ থাকার ফলে এই তিনটা জিনিস হয়। আর যখন কেউ কারো সূক্ষ্ম দেহ থাকে না, মানে সূক্ষ্ম দেহ থেকে মুক্ত হয়ে যায়, তখন কি হয়? তখন সে ওয়ান সিস পরমাত্মা
ওয়ান ট্রাইস টু ফুলফিল দ্য লর্ডস ডিজায়ার, তখন সে ভগবানের ইচ্ছা ব্যতিরেক্ত আর কোনো কিছু কার্যে তার রুচি থাকে না, সে শুধুমাত্র ভগবানের ইচ্ছাই পূর্ণ করতে চায়। এই হচ্ছে পার্থক্য এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে। আর এরপরে 29 নম্বর শ্লোকে বলা হচ্ছে আর একটা পার্থক্য, নিমিত্তে সতি সর্বত্র জল আদৌ অপি পুরুষঃ আত্মনশ্চ পরস্যাপি বিধাম পশ্যতি না অন্যদা। বিভিন্ন কারণের ফলে মানুষ নিজের ও অন্যদের মধ্যে পার্থক্য দর্শন করে, ঠিক যেমন জল, তেল অথবা দর্পণে একই শরীরের প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন রূপে সৃষ্টি হয়। খুব সুন্দরভাবে বলা হচ্ছে এখানে যে যখন এই সূক্ষ্ম দেহ অবস্থান থাকে, সাটেল বডি যখন থাকে জীবের, তখন কি হয়, সূক্ষ্ম দেহ অবস্থানের ফলে বা সূক্ষ্ম দেহ থাকার ফলে জীব বিভিন্ন আহ বিভিন্ন প্রতিবিম্ব সে দেখে বা নিজের মধ্যে এবং অন্যদের মধ্যে পার্থক্য দর্শন করে সে, যেহেতু তার উপাধি থেকে যায় সূক্ষ্ম দেহ উপস্থিত থাকার ফলে। যেমন উদাহরণ দিচ্ছে যে একই মানুষ, একই ব্যক্তি যদি জলের মধ্যে অথবা তেলের মধ্যে অথবা দর্পণের মধ্যে সে যদি তার চেহারা দেখতে চায়, তাহলে ভিন্ন ভিন্ন ভাবে দেখা যাবে। ভিন্ন ভিন্ন ভাবে দেখা যাবে কি কিরকম, জলে যখন সে তার চেহারা দেখতে চাইবে, জলে কোনো কিছু দেখতে, তখন মনে হবে যেটা সচল, এটা নড়াচড়া করতেছে, কেননা জল সবসময় সচল থাকে। বরফে যখন সে প্রতিবিম্ব দেখতে যাবে, মনে হবে যে তা স্থির আছে, কেননা বরফ কঠিন, স্থির দেখা যাবে। আর যখন কেউ তেলে প্রতিবিম্ব দেখতে যাবে, তখন দেখতে যাবে, তখন দেখবে তেলের মধ্যে কোনো কিছু স্পষ্ট দেখা যাবে না, অস্পষ্ট দেখা যাবে। তেমনি সূক্ষ্ম দেহের উপস্থিতির ফলে আমার এবং অন্যের মানে মানে নিজের এবং অন্যদের সঙ্গে এরকম পৃথক ভেদ ভেদ বা দর্শন হয়। কিন্তু যখন কেউ সূক্ষ্ম দেহ থেকে মুক্ত হয়, তখন ওয়ান ডাজ নট সি সাচ ডিফারেন্সেস, তখন সেই জীব বা সেই সাধক তখন আর এরকম কোনো পার্থক্য তিনি আর দেখেন না। তিনি শুধুমাত্র পরমেশ্বর ভগবানকেই দেখেন, আর কোনো কিছু তিনি দেখতে পান না, দেখেন না। তো এই হচ্ছে যেটা ওই শ্রী চৈতন্য মহাপ্রভু ওই যে চেতু দর্পণ মার্জনম এই শ্লোকে বলেছেন, খুবই সুন্দরভাবে এই শ্লোকটা এই এই অংশের সঙ্গে আমরা মানে একটু আলোচনা করতে পারি। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে কিভাবে যখন একজন ভক্ত চিন্ময়স্তর অধিষ্ঠিত থাকেন, তিনি কোনো পার্থক্য দেখেন না। প্রভুপাদ গীতার এই শ্লোক উদ্ধৃত করছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী ভাবে। প্রভুপাদ বলছেন ভেদ হচ্ছে বিভিন্ন কর্মের ফল, এবং আমরা যখন সকাম কর্ম বন্ধ করে তা ভগবত ভক্তিতে রূপান্তরিত করি, তখন আমরা বুঝতে পারি যে রূপের পার্থক্য সত্ত্বেও আমরা পরস্পর থেকে ভিন্ন নই। তা কেবল কৃষ্ণ ভক্তিতেই সম্ভব। এই আন্দোলনে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন জাতের মানুষেরা অংশগ্রহণ করছেন, কিন্তু যেহেতু তারা সকলেই নিজেদের ভগবান শ্রীকৃষ্ণের দাস বলে মনে করছেন, তাই সাদা, কালো, হলুদ অথবা লালের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনই হচ্ছে জীবদের সমস্ত উপাধি থেকে মুক্ত করার একমাত্র পথ। প্রপাত খুব সুন্দরভাবে বলছেন, কোনো ভেদাভেদ নাই এখানে, কোনো ভেদাভেদ নাই। আমরা বাংলাদেশী, আপনারা ভারতীয়। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক ঠিক নাও থাকতে পারে, কিন্তু যেহেতু আমরা ভগবত ভক্তিতে যুক্ত আছি, সেজন্য আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। ঠিক আছে, ভারতের সঙ্গে হয়তো আমেরিকার সম্পর্ক ভালো নাও থাকতে পারে রাজনৈতিক স্তরে, কিন্তু ভক্তিমূলক স্তরে ভক্তদের মধ্যে কোনো পার্থক্য নেই। সেখানে দেখা যাচ্ছে ভারতীয়, আমেরিকান সব ভক্তরা একসাথে প্রভুপাদের সেবা করছেন, প্রভুপাদের সন্তুষ্টি বিধানের জন্য। এবং এটাই আচার্যদের মনোভাবের, প্রভুপাদ এটা সার্থক করছেন কৃষ্ণ ভাবনামৃতে। তার ভক্তি বিনোদ ঠাকুরের ইচ্ছা ছিল না যে কবে সেই দিন হবে যেদিন শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গরা একসাথে গৌর হরি নাম কীর্তন করবে, গঙ্গায় স্নান করবে। তো শিল প্রভুপাদ যেটা সার্থক করেছে, সব ভেদ ভেদ তো কৃষ্ণ ভাবনামৃত ভেদ দূর করে। এখন আমি কৃষ্ণ ভাবনামৃত থাকার পরেও যদি আমার ভেদ দূর হয় না, এর মানে বুঝতে হবে আমার কৃষ্ণ ভাবনামৃত পন্থাটা ঠিক মতো হচ্ছে না। এটা পন্থার দোষ না, এটা আমার নিজের নিজের দোষ বলেই স্বীকার করতে হবে। তো
চেতো দর্পণ মার্জনম। এজন্য মহাপ্রভু বলছেন আমাদের চিত্তরূপ দর্পণকে মার্জন করতে হবে, তাহলে ভেদ আর থাকবে না। তো কৃষ্ণ নাম সংকীর্তন চিত্তরূপী দর্পণের মার্জন করে। এজন্য জীবের চিত্তকে দর্পণের সঙ্গে তুলনা করা হয়। দর্পণে বা আয়নাতে যদি ধুলাবালি পড়ে, তাহলে বস্ত্রের দ্বারা, কাপড়ের দ্বারা আমরা সেটাকে ঘষে বা মেজে দূর করে দর্পণকে বা আয়নাকে পরিষ্কার করি। তো যেই কাপড় দিয়ে আমরা আয়নাকে পরিষ্কার করছি সেই কাপড়কে বলা হচ্ছে মার্জন, যা দ্বারা মার্জিত হয়, এই জন্য বলছে মার্জন। জীবের চিত্তরূপ দর্পণে ময়লা পড়েছে, সংকীর্তন রূপী বস্ত্র, সংকীর্তনটা কৃষ্ণ নাম সংকীর্তন হচ্ছে সেখানে বস্ত্রের ন্যায়, এই বস্ত্র দ্বারা পুনঃ পুনঃ, কথাটা খুব গুরুত্বপূর্ণ, পুনঃ পুনঃ চিত্তকে মার্জিত করলে চিত্ত দর্পণ স্বচ্ছ হবে। এটাই হচ্ছে চেত দর্পণ মার্জনমের মূল অর্থ। এখন প্রশ্ন হতে পারে যে দর্পণের সঙ্গে চিত্তের তুলনা দেওয়ার সার্থকতা কি, বা কেন দর্পণকে চিত্তের সঙ্গে তুলনা করা হলো? দর্পণ যদি পরিষ্কার থাকে, তাহলে তার সম্মুখ ভাগে মানে আয়নার সামনে যে বস্তুটা থাকে তার প্রতিফলন বা প্রতিবিম্ব দর্পণের মধ্যে পড়ে। ওই বস্তুটি যদি সর্বদা দর্পণের সম্মুখে বা নিকটে থাকে, তাহলে দর্পণের মধ্যে সবসময় ওই বস্তুর প্রতিবিম্ব দেখা যাবে। কিন্তু দর্পণে যদি, আয়নাতে যদি প্রচুর ময়লা থাকে, ময়লা জমে থাকে, তাইলে কোনো বস্তুর প্রতিবিম্বই ওই আয়নাতে প্রতিফলিত হবে না। বস্ত্রের দ্বারা ময়লা দূর করতে থাকলে যত ময়লা দূরীভূত হবে, ততই সম্মুখ ভাগে বা সামনে যে বস্তুটা আছে সেই বস্তুর প্রতিবিম্ব স্পষ্টতর হতে থাকবে। আর ময়লা যখন পুরাপুরি দূরীভূত হবে, তখন সামনে থাকা বস্তুটার প্রতিবিম্ব সম্যক ভাবে স্পষ্ট রূপে আমরা দেখতে পাবো। এখন দর্পণের সঙ্গে জীবের চিত্ত তুলনার দ্বারা এটা বোঝা যাচ্ছে যে দর্পণের ন্যায় মানে আয়নার ন্যায় আমাদের চিত্তেরও প্রতিফলন ক্ষমতা আছে। এখন আয়নার সামনের নিকটে যে বস্তুটা সেটা আয়নাতে প্রতিফলিত হয়, আমাদের চিত্তের নিকট বস্তুও তাহলে চিত্ততে প্রতিফলিত হবে। তাহলে আমরা সেই চিত্তে সেই বস্তুটাকে সবসময় উপলব্ধি বা দর্শন করতে পারবো। এখন চিত্তের নিকট বস্তুটা কি? চিত্তের সবচেয়ে নিকট বস্তু কি? আয়না যদি খুব বেশি নিকটে না হয়, তাহলে আয়নাতে ওটা তো দেখা যায় না, খুব দূরের বস্তু তো আয়নাতে প্রতিফলন হবে না, নিকটের বস্তু। তো চিত্ত হচ্ছে ঠিক আয়না, এই চিত্তের ঠিক নিকট বস্তুটা কি? তত্ত্বগত ভাবে দেখলে চিত্তের সবচাইতে নিকট বস্তু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণের ধাম। প্রশ্ন হতে পারে কিভাবে? কৃষ্ণ এবং কৃষ্ণ নাম ধাম কিভাবে এই চিত্তের সবচেয়ে নিকট বস্তু? কারণ কৃষ্ণ এবং কৃষ্ণ ধাম, কৃষ্ণ নাম, এটা তিনটা বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে সর্বগ, এটা হচ্ছে অনন্ত, এবং এটা হচ্ছে বিভু। এই তিনটা বৈশিষ্ট্যের কারণে সর্বব্যাপকত্ব আছে। সর্বব্যাপক শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের ধাম সর্বদা সর্বত্র ব্যপ্ত বা বিরাজ করছেন। তাই শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণের ধাম হচ্ছে সর্বদাই সকলের নিকটতম বস্তু। জীবের চিত্তরূপ দর্পণ যদি নির্মল থাকে, তাহলে সেই চিত্তে জীব শ্রীকৃষ্ণকে এবং কৃষ্ণের ধাম, কৃষ্ণের ধাম বলতে এখানে কৃষ্ণের ধাম বলতে কৃষ্ণের ধামে যারা যারা আছেন সবাইকে বোঝানো হচ্ছে। কৃষ্ণের ধামে কৃষ্ণের পার্শ্বদেরা আছেন, কৃষ্ণের ধাম আছে, কৃষ্ণের বিভিন্ন লীলা আদি আছে, সব এই জন্য বলছে কৃষ্ণ এবং কৃষ্ণ ধাম। এই সব তিনি সেই ভক্ত চিত্তে সর্বদা প্রতিফলিত হবে, অর্থাৎ চিত্তে স্ফুরিত হবে। সেই ভক্তের চিত্তে এই কৃষ্ণ, কৃষ্ণ নাম, কৃষ্ণ ধাম, কৃষ্ণ লীলা সব স্ফুরিত হবে যদি চিত্তটা নির্মল হয়। এখন প্রশ্ন হতে পারে, নির্মল চিত্তে কৃষ্ণ নাম, কৃষ্ণ ধাম প্রতিফলিত হবে কেন? এটা ছাড়া আর অন্য কোনো কিছু কি প্রতিফলিত হতে হতে পারে না? বলছেন না, এইটা ছাড়া অন্য কোনো জিনিস প্রতিফলিত হতে পারে না। কেননা কৃষ্ণের, কৃষ্ণ বিভু
এবং সর্বব্যাপক। মায়া কিন্তু সর্বব্যাপক হতে পারে না, মায়ার সীমাবদ্ধতা আছে। এজন্য কোনো প্রাকৃত বস্তু আমাদের চিত্তের তত নিকটে যেতে পারে না যত নিকটে কৃষ্ণ এবং কৃষ্ণ ধাম যত নিকটে পৌঁছাতে পারে। প্রাকৃত বস্তু এবং চিত্তের চিত্তের মধ্যস্থলে থাকবেন শ্রীকৃষ্ণের বিভু বস্তু, প্রাকৃত বস্তু থাকবে শ্রীকৃষ্ণের পশ্চাৎ ভাগে। আমরা ভাগবতম থেকে দেখি যে প্রাকৃত মায়া সবসময় কৃষ্ণের পিছনে থাকে, তাইলে প্রাকৃত বস্তু মাঝখানে থাকবে কৃষ্ণ, এর পরে হচ্ছে আমাদের চিত্ত। মানে কৃষ্ণকে ক্রস করে চিত্তের সামনে মায়া বা প্রাকৃত বস্তু আসতে পারে না। তাহলে আবার আরেকটু আগে বললাম যে দর্পণে বা আয়নাতে নিকট বস্তুটাকে প্রতিফলিত করে। তো সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের বিভু বস্তুই বা ভগবান শ্রীকৃষ্ণ যেটা যিনি হচ্ছেন বিভু, তিনি আমাদের এই নির্মল চেতনায় বা চিত্তরূপ দর্পণে প্রতিফলিত হবে, কৃত বস্তু প্রতিফলিত হবে না। শ্রীকৃষ্ণের বিভু বস্তু, শ্রীকৃষ্ণ বিভু বস্তু বলে বা বৃহৎ বস্তু বলে সর্বব্যাপক বলে আমাদের এই চিত্তরূপী দর্পণের সর্বত্র, মানে সবটা জায়গা জুড়ে থাকবেন তিনি। অন্য বস্তু প্রতিবিম্বের কোনো স্থান থাকে না। যখন একটা বস্তু আয়নার সামনে দেখা, তখন দ্বিতীয় কোনো বস্তু আর আয়নাতে দেখা যাবে না। তো যেহেতু ভগবান আছেন বিভু সর্বব্যাপক, আমাদের চিত্তের সর্বত্র সবটা জায়গা তিনি দখল করে থাকবেন, সেজন্য আর অন্য কোনো কিছু দেখা যাবে না। এই হচ্ছে নির্মল অবস্থা চিত্তের। এখন প্রশ্ন, যদি চিত্ত নির্মল না হয় তাহলে কি হবে? তাইলে তাতে শ্রীকৃষ্ণের বিভু বস্তু বা কৃষ্ণের নাম, কৃষ্ণের ধাম, কৃষ্ণের লীলা প্রতিফলিত হবে না। জীব তার স্বরূপে শুদ্ধ, বুদ্ধ এবং মুক্ত স্বভাব, এই তিনটা জীবের স্বরূপে। জীব হচ্ছে শুদ্ধ, বুদ্ধ এবং মুক্ত। তার চিত্ত সেই রূপ শুদ্ধ, সচ্ছল এবং নির্মল থাকে। কিন্তু যারা মায়াবদ্ধ জীব, অনাদিকাল হতে শ্রীকৃষ্ণকে ভুলে দ্বিতীয় বস্তু মানে মায়াতে অভিনিবিষ্ট হয়ে আছে, মায়িক উপাধিকে অঙ্গীকার করে আছে, যে উপাধি হচ্ছে সূক্ষ্ম দেহের উপাধি, অঙ্গীকার করে আছে, সেই কারণে তাদের চিত্ত মায়ার আবরণে আবৃত হয়ে মলিন হয়ে পড়েছে। সেই জন্য যখন আমরা বলি মলিনতা, চিত্তের মলিনতা বা চিত্তের দর্পণে, চিত্তের উপরে ময়লাটা কি আসলে? চিত্তের উপরে ময়লাটা হচ্ছে ওই যে আমরা একটু আগে বললাম, পঞ্চাত্মকম জীব পৌরুষম, অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ। চিত্তের উপরে ময়লাটা হচ্ছে এই পাঁচটা জিনিস। সংকীর্তনের দ্বারা, সংকীর্তন রূপী বস্ত্রের দ্বারা এই পাঁচটাকে ধীরে 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 আমাদেরকে সরাতে হবে। তাহলে সেই চিত্তে কৃষ্ণকে প্রতিফলন হবে বা কৃষ্ণকে আমরা দেখতে পাবো, নচেত ভগবানকে প্রতিফলন করা দূর, কঠিন আছে। তো এই জন্য বলছে মায়িক উপাধি আমাদের চিত্তের আবরণ আবৃত করে রেখেছে আমাদের। এই জন্য ভগবত বিষয়ক বস্তু প্রতিবিম্ব দেখা যায় না সেই হৃদয়ে। এই মায়িক মলিনতা দূর হলে চিত্ত আবার তার স্বরূপে অবস্থিত হবে এবং নির্মল দর্পণের ন্যায় শ্রীকৃষ্ণ বিষয়ক বস্তু তখনই তাতে প্রতিফলিত হবে। চিত্তের এই মলিনতা দূর করার জন্য শ্রীকৃষ্ণ সংকীর্তনই হচ্ছে একমাত্র 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 উপায়। নিরবিচ্ছিন্ন ভাবে পুনঃ পুনঃ শ্রীকৃষ্ণ সংকীর্তন করতে করতে চিত্তের মায়া মলিনতা ধীরে ধীরে যখন অন্তর্হিত হবে, যেরকম বস্ত্র দ্বারা মার্জনা করলে আহ দর্পণের উপরে ময়লা ধীরে 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 আহ সরে যায়, পরিষ্কার হয়ে যায় না, তদ্রূপ আমাদের চিত্তরূপী চিত্তটাও, চিত্তরূপী দর্পণও এভাবে মলিনতা থেকে মুক্ত হয়ে যাবে। তখন আমরা শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারবো, শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারবো। সেটাই হচ্ছে জীবনের সার্থকতা, সেটাই হচ্ছে জীবনের পরম প্রাপ্তি, সেটাই হচ্ছে জীবনের পরম প্রাপ্তি। তো এই হচ্ছে আহ চেতু দর্পণের প্রথম অংশ, চেতু দর্পণ অর্জুন। সর্ব কি বলে সর্বজ্ঞ বিভু। ও পরমেশ্বর ভগবান, পরমেশ্বর ভগবান হচ্ছেন তিনটা জিনিস, সর্বজ্ঞ, সর্বজ্ঞ না, সর্বজ্ঞ, অনন্ত এবং বিভু, এই তিনটি কথা বলা হচ্ছে।
তো এই জন্য আসলে ওই যে শিক্ষাষ্টকমটা আসলে বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেক অনেকগুলো বিষয় এখানে আছে যেটা আসলে আমরা বুঝতে পারি না। এই অবিদ্যা হচ্ছে সবকিছুর মূল কারণ। অবিদ্যা হচ্ছে সমস্ত দুঃখেরও মূল কারণ। অবিদ্যা আহ, যেরকম কি বলে ভক্তরসামিত সিন্ধুতে বলছেন না যে ভক্তি অনুশীলনের ফলে ক্লেশাগ্নি, ক্লেশ নষ্ট হয়। সেখানে ব্যাখ্যাতে ক্লেশ বলছে, ক্লেশ মানে তিনটা জিনিস। ক্লেশ মানে, ক্লেশ শব্দের একটা অর্থ হচ্ছে পাপ, ক্লেশ আর একটা অর্থ হচ্ছে বীজ, আর ক্লেশ আর একটা অর্থ হচ্ছে অবিদ্যা। আর ভক্তির ফলে ক্লেশাগ্নি নষ্ট হয়। ভক্তি অবিদ্যাকেও ধ্বংস করে। এবং এটা আমরা দেখবো 39 নম্বর শ্লোকে, এই অধ্যায়ে যে ধারাবাহিকভাবে 39 নম্বর শ্লোক লিখে রাখেন এখন, তাহলে মনে পড়বে যে ভক্তি আমাদের অবিদ্যাকেও ধ্বংস করে। 39 নম্বর শ্লোক এটা বুঝাচ্ছে যে ভক্তি কিভাবে অবিদ্যা ধ্বংস করে। আচার্যরা এই অধ্যায়ের 39 নম্বর শ্লোক উদ্ধৃতি করেছেন এটা প্রমাণ করার জন্য যে ভগবত ভক্তি আমাদের অবিদ্যাকে ধ্বংস করে এবং শুদ্ধ বিদ্যা দান করে। 39 কি, ইয়ৎ পাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তা, এই শ্লোকটা 39 না কত নম্বর? হ্যাঁ, 39 নম্বরে ইয়ৎ পাদ পঙ্কজ পলাশ বিলাস, এইটাই। তো